আপনার দুইটা স্ত্রী, একটা স্ত্রী আপনি সময় মতো বিয়ে করেছিলেন, 25 বছর বয়স, আপনার স্ত্রীর বয়স 16-17 বছর। অত্যন্ত সুখের দাম্পত্য, অনেক দিন চলছে। বয়স যখন আপনার 60-65, টাকা পয়সা যথেষ্ট আছে, মনের একটু শখ জাগলো, বুড়োকালে আর একটা বিয়ে করি। তো সময় মতো যেটা বিয়ে করছিলেন তার বয়স হয়ে গেছে 50, বুড়ি হয়ে গেছে। বুড়োকালে যেটা বিয়ে করছেন পয়সার গরমে ইয়াং যুবতী মেয়ে বিয়ে করছেন। আরবিতে কয় কুল্লু জাদিদিন লাজিজন, প্রত্যেক নতুনের মধ্যে স্বাদ বেশি। 5 বছর আগে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছিলেন, সেটা দিয়ে 5 বছরে ঈদ করছেন। এবার 500 টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন। এবার কিন্তু সেই পুরন 5,000 টাকাটা গায়ে দিয়ে পরে ঈদগায় যাবেন না, নতুন 500 টাকাটা পরেই যাবেন। এটা নতুন নতুনের মধ্যে স্বাদ আলাদা। তেমনি আপনার দুইটা স্ত্রীর দুইটাই আছে, একটারও তালাক দেন নাই। বুড়িটা বুড়ি হয়ে গেছে, তাকে বেশি ভালো লাগে না, নতুনটা নতুন আছে তারে বেশি ভালো লাগে। নতুনটারে বলেন, তুমি এদিক ওদিক যাও, আমার সাথে এক থালে খাতে পারো না, তুমি খাটের কোনায় বসতে পারো না, তুমি বাধ্য করো একটু দাঁড়ে দাঁড়ে থাকার। বুড়িরে কয়, তুমি মোল্লাকে কুয়োর এক কলস পানি আনতে পারো না, তুমি গরু গোয়ালি উঠাতে পারো না, মুরগির ঘরে দরজা দিতে পারো না, বাড়ি একটু ঝাড়ু দিতে পারো না। বুড়িরে খালি সরাই সরাই রাখে, ভালো লাগে না, ভালো দেখতে মনে চায় না, খালি সরাই সরাই রাখে। তালাক দেই নেই একজনও, কিন্তু নতুনটারে কাছে টানতে চায়, ভালো লাগে, ভালোবাসে, কাছে দেখতে চায়। তেমনি আল্লাহ পাকের বান্দা আপনারাও, আমরাও সকলেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, নামাজি বেনামাজি, সবই আল্লাহর বান্দা। আল্লাহ কেউ বান্দার খাতার থেকে তালাক দেয় নেই। হিন্দুরেও খাওয়ায়, বুদ্ধরেও খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, ইহুদিরে খাওয়ায়, নমরুদরে খাওয়ায়, কারুনরে খাওয়ায়, সবাইরে খাওয়াইছে, ফিরাউনরে খাওয়াইছে, সাদ্দাদরে খাওয়াইছে। এই এলাকায় হাজারো মানুষ আছে মুসলমান, সবাই আল্লাহর বান্দা। কেউ আল্লাহ তাআলা বান্দার খাতাতে নাম কেটে দেয় নেই। তবে যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে, আমি মসজিদে আসি, তুই একটু আসতে পারিস না, আমি ওয়াজ মাহফিলে আছি, তুই একটু আসতে পারিস না, তুই একটু আয়, তোরে দেখতে ভালো লাগে। আমি বিশ্ব ইজতেমায় আছি, তুই একটু আয়, আমি চরমুনার ময়দানে আছি, তুই একটু আয়, আমি বাহিদদের মাহফিলে আসছি, তুই একটু আয়, তোরে দেখতে ভালো লাগে। তো যাকে ভালো লাগে তাকে আল্লাহ তাআলা তাকে ডেকে কাছে রাখে। আর যাকে পছন্দ হয় না তারে কয়, তুই একটু চার দোকানে যেতে পারিস না, বাদাম খাইয়া গাঞ্জে বাগানতে ঘুরে বেড়াতে পারিস না, এখন কত জায়গায় টেলিভিশন আছে, সে জায়গায় দেখতে যায়, সব কিছু আর তোর দেখতে মনে চায় না, তুই একটু বাইরে বাড়ি যা। তাতে বোঝা যায় যারা এই জায়গায় বসছেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে ডেকে নিয়ে এসছে, বলেন আলহামদুলিল্লাহ। যারা বসতে পারে নাই, বাদাম খাওয়ার দিয়ে ঘুরতেছে, বোঝা গেল আল্লাহ ওকে কয়, তোরা বাইরে বাড়িতে ঘুরে বেড়া, তোকে সই দেখতে মনে চায় না, নাকি বলেন? আল্লাহু আকবার। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনারা মনে করেন যারা আসে না তারা মনে করে যে কতগুলো বোকা যে হা করে বসে রয়েছে, এই মৌলবীরা জীবন ভরে এক গান গাইয়ে যায়, ওই শুনতে অতবার যাওয়া লাগে নাকি? এই বলদের দল বসে রয়েছে, বোঝে না তাই গেছে কতক্ষণ। আলহামদুলিল্লাহ, তোমরা আমাদের সম্পর্কে বোকা বলেই সার্টিফিকেট দিও। আর বোকাদের, বলদ যারা বোকা পাগল, তাদের হিসাব নিকেশ নেই, তাদের কি নাই? হিসাব নাই, ঠিক না? চালাকদের হিসাব হবে, চালাকদের হিসাব হবে, বোকাদের হিসাব নাই। বোকা যারা বোকা, তাদের হিসাব নাই, তোমাদের হিসাব হবে। এক শ্রেণীর মানুষ কয়, মৌলবীরা ভিক্ষা করে খায়, আছে না? কয়েক দল আছে না আমাদের। আমি এই পাশে এসে অনেক আগের থেকেই মাহফিল তো করি, বেশ প্রায় 25-27 বছরই হলো। বলমারি, নগরকান্দা, সালতা, এদিক দিয়ে আলফাডাঙ্গা দিত, গোলা ফুলা ওই রেখে ধুইয়ে শেষে এখন বাত হয় না, দূরে চলে গেছি আর কি। তো আসলে ভালো লাগতো। এক সময় আমাদের জনাব শাহজাফর সাহেব, উনি বয়ান করতেন, আড়ালের থেকে উনার খুতবা বুঝাই যেত না, উনি পাবলিক না আলেম। আজকেও আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য আড়ালের থেকে কোনো না জানলিকের বোঝার কায়দা নেই, যে এত সুন্দর কোন জায়গার থেকে কোন বড় বক্তা যেন নিয়ে আসে, বলেন না আলহামদুলিল্লাহ। বহুত জায়গার নেতা এই মানে খুতবা আলোচনা একটু করতে দিলে মাইক ধরে আগে বিসমিল্লাহির রহমানির রহিম, পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খানিক গল্প সল্প করে তারপরে সালাম দেয়, দিশে ভাই না। তো এক শ্রেণীর জেনারেল উচ্চশিক্ষিত আছে, রাজনৈতিক নেতারা আছে, অত্যন্ত ধার্মিক। আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া বাড়ি, ঢাকা 5 আসনের এমপি, চেয়ারম্যান সাহেব চিনবে, কাজী ফিরোজ রশিদ সাহেব। একসাথে একদিন ফেরিতে পার হচ্ছিলাম, পদ্মা সেতু হওয়ার মাস 2-3, মানে ছাড়ার মাস 2-3 আগে।
অনেক কথা বললেন। জাতীয় সংসদে আমাদের এক এমপি ভদ্রলোক আহমদ শফি সাহেব হুজুর উলামায়ে কেরামদেরকে নিয়ে অনেক কটূক্তি করছেন। জবাব দেওয়ার তো আর উলামায়ে কেরাম নাই সংসদে, যা কাজী ফিরোজ রশিদ সাহেব জবাব দিয়েছিলেন। মাননীয় স্পিকার সাহেব, সম্ভবত এমপি মহোদয়ের উলামায়ে কেরাম সম্পর্কে কোনো ধারণা নেই। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাই, বাংলাদেশের যত হাই স্কুল সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত জেনারেল প্রতিষ্ঠান আছে, সমস্ত জেনারেল প্রতিষ্ঠানের ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000 ছেলের রক্তের ভিতরে পরীক্ষা করলে 500 ছেলের রক্তের মধ্যে অ্যাবা, গাঁজা, ফেনসিডিলের গন্ধ পাওয়া যাবে। মাদ্রাসার 20 লক্ষ ছাত্র রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের ভিতরে অ্যাবার গন্ধ পাওয়া যাবে না। বক্তব্যটা কাজী ফিরোজ রশিদ সাহেবের। উনি বলতেছিলেন প্রীতি বসে, হুজুর আমার বাড়িও টাইলস করছি, আমার মাদ্রাসাও টাইলস করছি, প্রত্যেক স্কোয়ার ফিট টাইলস আমার বাড়ির টাইলসের চাইতে মাদ্রাসার টাইলসের 10 টাকা বেশি দাম দিয়ে আমি কিনছি। কারণ আমার টাইলসের পর বসে আমরা কয়বার বেটা অনেক উল্টো পাল্টা করবো, টেলিভিশন দেখবো, গান শুনবো, আর মাদ্রাসার টাইলসের পর বসে ওরা কোরআন শরীফ পড়বে। কাজে আমার টাইলস ওকে টাইলসের দাম বেশি হতে হবে। কথা ঠিক না? আমার বাড়ি আমি 70 টাকা দামের চাউল কিনে খাই, আমার তালবে ইলমকে আমি 75 টাকা দামের চাউল কিনে খাওয়াই। আমরা কয়বার বেটা চাইল খাইয়ে নাকে তেল দিয়ে ঘুমাই থাকবো, বেলা 8টার সময় দাঁতে খরা বাঁধায় উঠবো। আর ওরা ওই চাউল খাইয়ে রাত 3:30টায় উঠে আল্লাহর কাছে কাঁদবে। আমার চাউল খাইয়ে ওরা আমার জন্য দোয়া করবে, আর আমার চাউল খাইয়ে আমার ছেলে মেয়ে দিনের বেলা আমার নাফরমানি করবে। আল্লাহর তো করবেই করবে, আমারও নাফরমানি করবে। কাজে এগেছে আমি ওকে বেশি দামি চাউল খাবো। একটা জ্ঞানীর কথা না কথা বলেন, একদম আল্লাহ ওয়ালা এমপি, এনাদের জন্য প্রাণ খুলে দোয়া আসে। আবার ওই জায়গায় থেকে আর এক দল মৌলবীরা ভিক্ষুক খয়রাইতে বেশকি মারে, দাঁত ছিটি ওর কপালে লাগার মতো, এরকম বেশি মারা আছে না? আমি তারে কইতে তোমার আমি ধন্যবাদ জানাই, তুমি এই কথাটা কিয়ামতের মাঠে কয়েছে মৌলবীরা ভিক্ষা করে খাইছে, এই কথাটা কইলে তুমি, তবে কথা সুরের ভিতরে তো পার্থক্য, কথা কন না কেন? একই কথা, সুর পাল্টে গেলে পারে তর্জমা পাল্টে যায়, ক্রিয়া পাল্টে যায়, ঠিক না? বাজারে গেছেন বহুকাল, আপনার এক বাল্য বন্ধু আইয়ে পর্যন্ত পড়ছেন, তার সাথে 10-12 বছর দেখা হয় না, ও চলে গেছে বিদেশ। 10 বছর পরে আসছে সে, বাজারে দেখা, খানিক দূর ভালো করে চিনতে চান, আপনি তো বাংলাদেশে তাইয়া সেই দেশি চাল খাতি খাতি সেই সাইজই হয়েছেন, ও তো বিদেশ যাই খাইয়ে হাইব্রিড পোল্ট্রি হয়ে গেছে, ভুলিয়ে চিনা কঠিন। তারপরও গভীরভাবে তাকায় চিনাচিনি হয়ে গেছে দুইজনে, মাঝে 15-20 জন। আপনি ওর দূরিত্বে শালা কোথায় ছিলি এতদিন, ওকে আরে শালা 1 মাস আইছি তোরে দেই নেকা। দুইজন কিন্তু শুরু করছে শালা কইয়ে, লাভ দিয়েছে দুইজন, গলা জড়ায় ধরে সুমুই দিয়ে মুখ ভিজে ফেলাছে। সবাই মনে আছে শালা কয়ে শুরু করছে, মনে হয় একজন আরেকজনে কামড়াই কুমড়ে মারিয়ে তৈরি হয়ে দিচ্ছে, ঠেয়াতেই গেছে। আরে ঠেয়াইস নি, আমার বাল্য বন্ধু। এ জায়গাও শালা দিয়ে শুরু করছে, আর যার সাথে আপনার রাগারাগি আছে তারকে শালা এদিকায়, ওই যাতে দামা ভিয়ে মারবে না কপাল বকতে। আর এই জায়গাতে আপনি পড়েন মেরে দেন, একই শালার তর্জমার ভিতরে পার্থক্য, ঠিক না? বাচন ভঙ্গির ভিতরে তর্জমার পার্থক্য হয়ে যায়। তা আপনি আমার মোহাব্বতের সাথে বলেন, হুজুর ওলামায়ে কেরাম, চেয়ারম্যান সাহেব যেমন বললেন, ওলামায়ে কেরাম কত কষ্ট করে, আহা তাদের ঘর নেই, তারা দাঁড়ে দাঁড়ে 4টে ভিক্ষে করে আইনে আল্লাহর দিন জিন্দা রাখে। আহা আমি তার কিছুই করতে পারি না, আমি শিল্পপতি কোটিপতি আছি, আমি সিনেমা হলের মালিক আছি, আমি চেয়ারম্যান আছি, আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু ওলামায়ে কেরামের মতো আমি কিছু করতে পারি। তারা 4টে ভিক্ষে করি করে আল্লাহর দিন জিন্দা রাখে। এ কথাটারও সুর একরকম, এই ভিক্ষার কথা উনি বলেন, আর এরা ভিক্ষে দিয়ে খায়, দুটো সুর পাল্টে যাবে না, কথা কিন্তু একই, ঠিক না? তুমি যদি চেয়ারম্যান সাহেবের মতো মোহাম্মতের সাথে বলো, তাহলে তোমাকে স্বাগতম, ধন্যবাদ জানাই, তোমাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাবো। কিয়ামতের ময়দানে তোমার কপালে দিলে চুমো দিয়ে বলবো, আল্লাহ লোকটা যদিও নামাজ কালাম একটু কম পড়তো, দেখো দিয়ে আল্লাহ ওরে বাঁচানোর কোনো ব্যবস্থা আছে নাকি? তুমি যদি ওই মোহাম্মতের সাথে বলো। আর যদি বলো হুজুররা ভিক্ষে করে খাইছে, তাহলে সেদিন তোমার সাথে কথা হবে। আমি কি বলবো জানো? আমি ভিক্ষা করে খাইছি এই কথাটা বললে তুমি আমার উপকার করেছো। কি উপকার? ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকার মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, সুদে গন্ধ নাই, ঘুষে গন্ধ নাই, টোন মারা নাই, মন মারা নাই, রাস্তা মারা নাই, খাল মারা নাই, বিজেপ কাঠ মারা নাই, পঙ্গু ভাতা বেচা না, কোনো জয় ঝামেলা নাই ওর মধ্যে। কথা বল,
আমার দরকার ভাই, আমার 10টা টাকা দেন, দেন, তাই দিয়ে আমি রুটি কিনে খাইছি, পরিষ্কার হালাল টাকা। তাহলে আপনি আমার ভিক্ষুক কইছেন মানে আমার রুজি হালালের সার্টিফিকেট দিয়েছেন। আপনি আমার পরম বন্ধু, আপনার জন্য সুপারিশ করবো, মাস 3 আগে ভেস্তে চলে যাবেন। আর যদি কোন যে ও ভিক্ষুই রেখাইছে বেশ কি মারো, তাহলে আমি যা যা কর হয়ে গেছে ওইগুলো কব। তুই এই রেখাইছিস, ওই রেখাইছিস, দেখি কইয়ে ভাল্লা, ঝগড়া হবে সেই দিন। দুনিয়ায় বৈশা অনেক ঝগড়া করতে পারি, এ ঝগড়ার রেজাল্ট হবে আখিরাতে, ঠিক না? দুই দোস্ত রাতের বেলা শুয়ে আছে, গোয়াল ঘরে একটা ঘোড়া আর একটা গাধা বান্ধা, একটা ঘোড়া আর একটা গাধা বান্ধা। ঘোড়ার মর্যাদা বেশি, গাধার মর্যাদা কম। যেমন হিরো সাইকেল, ফনিক সাইকেল আমাদের ছোটবেলায় যেটা ছিল, এখন ওই যে 4 লাখ টাকার মোটর সাইকেল আর 60,000 টাকা দামের একখান বাঙ্গাড়ি বুঙ্গাড়ি হিরো। তো 4 লাখ টাকার মোটর সাইকেলে যে ওঠে, সে আমাদের এই 30 লাখ টাকার প্রাইভেট কি মোছে বান্ধে না, ও 2-3 জাকি দিয়ে ভাসে ফেলে দেয়, চলে যায়। তো ঘোড়াও এরকম মর্যাদাওয়ালা একটা যানবাহন, পরিবহন, আর গাদাও আরোহণ করা যায় গাদার পিঠে, তবে ওই রকম ওই যে হিরো গাড়ির মতো আর কি, নর্মাল। তো রাতের বেলা ঘোড়া গাদা দুইটা গোয়ালি বান্ধা, দুই দোস্ত কাছারিতে শোয়া। রাত 3টার দিকে উঠে ডাক জায়গা, ওখান থেকে রওনা দেবে, সফরে যাবে। অন্ধকারে যে ঘোড়া আর গাদাকে বডিগত দিক দিয়ে দেখতে একই রকম, সুরত চেহারা একই রকম। ঘোড়াটা একটু কোনোটা উঁচু হয়, গাদা একটু নিচু হয়। তো অন্ধকারে যাইয়া দুইজনে দুইটার উপরে বসছে, বৈশাই ঝগড়া লাগাইছে, কইছে আমি আজকে ঘোড়ার পিঠি বসছি, দোস্ত তুই গাদার পিঠি। ও কয় আরে আমি ঘোড়ার পিঠি, তুই গাদার পিঠি, মুখস্থ তো গাদা ঘোড়া দেখা যাচ্ছে না অন্ধকারে। টুটা উঠি ঝগড়া লাগাইছে। পাশে এক মুরব্বী কয় বাবা কোন জায়গায় যাবা যাও, ঘন্টা 2 পরে বেলা উঠলি বোঝা যাবে না কিনা কিসির পর বসা আছো, কতক্ষণ ডাকে। এখন ঝগড়া হতে তুই বেলা উঠে গেলে যাওয়া হবে না, যাওয়ার দরকার যাওয়া। আরবিতে কয় ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো, আফরাসুন তাহাতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না, তুমি গাধার পিঠে বসা। মর্দমারা সরবা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রফতাস জাহা। এ দুনিয়া যতক্ষণ আছি আমরা ঘুমন্ত আছি, ঘুমন্ত মানুষ যেমন জগতের কোনো খবর রাখে না, দুনিয়ায় আমরা যতক্ষণ আছি ঘুমিয়ে আছি, আমাদের কোনো খবর নাই। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে আমাদের সকলের ঘুম ভাঙবে। ও জায়গা গেলে ফেরেশতা দেখতে পারবা, কি মুনকার নাকির দেখতে পারবা, কিরামান কাতিবিন দেখতে পারবা, হাজার হাজার ফেরেশতা দেখতে পারবা। ভালো করে গেলে জান্নাত দেখতে পারবা, মন্দ করে গেলে জাহান্নাম দেখতে পারবা। ভালো করে গেলে জান্নাতের নিয়ামত পাবা। আল্লাহ পাক বলেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা 3টে প্রশ্নের জবাব দিয়েছে, 3টে যে পুরস্কার তারে দিয়ে দাও। 1 নম্বর প্রশ্নের জবাবের পুরস্কার আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারছে, তারে জান্নাতের খাট পালং বেড বিছানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাতের খাট দিয়ে আপনাকে জান্নাতের বেড বিছানা দিয়ে। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। কবরে বৈশা জান্নাতের আলো বাতাস পাবে। পরিষ্কার হাদিস, কুতবাতুল আহকাম বাড়ির ধারে আছে, মসজিদে দেখবেন হাদিসের মধ্যে আছে ফায়ুফতাহ, ফায়ুফতাহ, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আপনাকে বলবে নমকানাও মাতিলারুস, নমকানাও মাতিলারুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যা ভাই লোক বেশি হয়ে গেছে, পিছন থেকে কজন চলে যাবে নাকি? বসতে জায়গা পাচ্ছে না, যাবে? তাহলে একটু টান দেন, আসেন। নিষেধ করলেন যখন যাইতে, তাহলে বসবে কনে একটু আগে বসে আসেন, আসেন একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেরই অভ্যাস আছে আবার দাঁড়াইয়ে আসছে না, অনেকের বসতে জায়গা পালিয়েও বসতে চায় না, এটা এক হলো অভ্যাস। 2 নম্বরে আর এক সমস্যা থেকে আসার সময় তো রাস্তায় পায়খানা করছে, পানি পায়নি, বসলে প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, এজন্যও বসে না। এরপরে যদি আটা দেয় বসবো যে সত্যি পানি পাইনি, দাঁড়াই থাকলেও বসবো যে পানি পাইনি।
তাহলে পানি না পানে মানে কি বাংলা ভাষায় কে আসুসা, এর চরম বদনাম হবে। তাড়াতাড়ি বসে পড়েন একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গা বাঁকা কেউ অনেকে পেশাব করছে নাকি? রাগই বসেন না, রাগই বসেন। ওই যে চাষারা উক্কা খাওয়া লাগে মতো আটু উঠে বসে রয়েছে। আসেন, ছোটবেলায় দেখতাম মুরব্বীরা উক্কা খাতো 2 হাঁটু উঁচু, ঠিক না? সে উক্কা খাওয়া লাগে মতো বসে। এই জায়গা বসতে হবে আলা হায়াতে তাশাহুদ। বলছি না গত মাসে 26শে রজব দিবাগত রাত নবী পাক আল্লাহর কাছে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মিয়া টের পাইলেন না কোন নবীর উম্মত। ইব্রাহিম নবী আরশে যাইতে পারে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানায় ভেস্তে দিয়েছে, কিন্তু আরশে উঠতে দেয় নাই। মুসার সাথে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ গল্প করছে, কিন্তু আরশে নেয় নাই। ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর দেওয়া রূহ, বাপ ছাড়া মায়ের পেটে রূহ দিছে। তারপরও সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আরশে উঠে নেয়, দ্বিতীয় আসমানে উঠে রাখছে, আরশে উঠতে দেয় নাই। আমাদের নবীকে আল্লাহ পাক আরশে উঠাইছে, কোন সুবহানাল্লাহ। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা গোপালগঞ্জের মানুষ, বৃহত্তর ফরিদপুরের একটা অংশ। আমাদের সদস্য হুজুর রহমতুল্লাহ আলের বাড়িও গোপালগঞ্জ, কিন্তু হুজুর সেই সময় গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ভাগ না হওয়ার কারণে বৃহত্তর ফরিদপুরের নামটা হুজুর বহন করে। আমরাও বাহিরে গেলে, বিদেশে গেলে ফরিদপুরে বললে চেনে। এদানিং গোপালগঞ্জ বলা চেনা শুরু হয়েছে। এখন আমরা ভাগ হয়ে যে গোপালগঞ্জে বলতে আমরা খুব একটু ক্রেডিট বোধ করি। খুব গোপালগঞ্জ বলতে পারলে একটু ঝাঁকি মাসি আসে, একটু ঝাঁকি আসে, ঝাঁকি আসে। কেন আসে? মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? কতক্ষণ ভালো করে বুঝিয়ে কোন কোন জায়গা? না না, একটা মেয়েকে, আপনার মেয়ে, আপনাদের বাড়ি এই বলমারি, মেয়েটারে বিয়ে দিয়েছেন আলফাডাঙ্গা। মেয়েটার বিয়ে দিয়েছেন কোন জায়গা? আপনি কি বলবেন? মেয়ে বাড়ি যাচ্ছেন, কোন জায়গা যাচ্ছেন? কাজে সালেগে বাড়ি যাচ্ছি। মায়ের নাম সালেহা, কাজে সালেগে বাড়ি যাচ্ছে। সালের বাড়ি কোন জায়গা? আলফাডাঙ্গা। তাহলে আলফাডাঙ্গা যাচ্ছেন, সালেগে বাড়ি, সালের বিয়ে দিয়েছেন যে জায়গা, সালের বাড়ি সেই জায়গা না। মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি রংপুর, সেই যে উনি হবে রংপুরি, কিন্তু আমরা তা ছাড়ি নেই। ওনাকে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ওনার উম্মত হইতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে। এই জন্যই টেনিটুনি আমরা গোপালগঞ্জেই বলে পরিচয় দিয়ে রাখি। তাহলে আমার নবী আরশে আজিমে গেছে, কিয়ামতের ময়দানে কোনো নবীর সাথে আল্লাহ কথা বলবেন না আমার নবীর উম্মতের ফয়সালা হওয়ার আগে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কত বড় দাম আর সম্মান আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়ায় দিয়েছে। মানবুদে মাতাকাজায় মানবুদ, মানবুদে মাতাকাজা মানবুদ, লুৎফে তুনা গুপ্তাই মামি শানুদ, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সওয়া মে হিসাবার এসা কর দাই। আল্লাহর এক বুজুর্গ বলে, আল্লাহ ছিলাম না তুমি বানাইছো, বানাইয়া আবার মানুষ না বানায় পশু বানাইতে পারতে তা বানাও নাই। মানুষ বানাইছো, মানুষ বানায় আবার 2 পদের মানুষ, সভ্য মানুষ আর বন মানুষ। বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো। সভ্য মানুষ আবার 2 প্রকার, মোমেন আর কাফের। কাফের না বানায় মোমেন বানাইছো। মোমেনের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। অন্য অন্য নবীদের উম্মত না বানাইয়া আল্লাহ তুমি শেষ নবীর উম্মত বানাইছো। এই শেষ নবীর উম্মতের মধ্যে আবার 73 দল। যারা বলেন কয় দল? এই 73 দলের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত সহি তরিকায় যারা আছে তারা হলো এক দল। এই সহি তরিকার মধ্যে আবার 4 দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4 দলের ভিতরে বড় দল হলো হানাফি, যারা ইমামে আবু হানিফার অনুসারী, তারা হলো সবচেয়ে বড় দল। ইমামুল আজম সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম। আমরা হানাফি মাযহাবের অনুসারী। কথা বলেন ঠিক ঠিক না? এই হানাফি মাযহাবের অনুসারী আবার আছে কয়েক দল, তার ভিতরে আহলে হক সবচাইতে বেশি হক নিয়ে আছে দেওবন্দি কওমে উলামায়ে কেরাম। আমরা তাদের পথ অনুসরণ করি। হাজারো নিয়ামত আল্লাহ পাক এভাবে আমাদেরকে দান করলেন। আজীবন যদি সিজদায় পড়ে থাকি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা আসি নাই, আল্লাহ পাক তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসছো। আল্লাহ তুমি এত বড় মেজবান, আমরা হইলাম মেহমান। তোমার মতো মেজবান আমাদেরকে ডেকে এনে মেহমানদারি ছাড়া খালি হাতে ফিরে দিবে কথা আমরা ভাবি না। কথাক্ষণ ঠিক ঠিক না? আমার নবীকে তুমি আরশে আজিমে এনেছো। এই নবী যখন আল্লাহ পাকের সামনে গিয়েছেন তখন গিয়ে বসছেন কিভাবে? এই 2 হাঁটু উঁচু হয়ে বসছে না, আসন গালা দিয়ে বসছে কিভাবে?
আত্তাহিয়াতুস সূরাতে পড়ছে। যার সাথে সাথে নবী পাককে আল্লাহ জিজ্ঞেস করছে বিমা জিতা ইয়া হাবিবি, দোস্ত তুমি দুনিয়ার থেকে আইসো কি নিয়ে? এই কথা কয়ে কি হয়েছে? এবারই জরুরি কথা, হয় মাইকি কয় সবাই শুনে না, এটা দূরি সরি আমরা যাতে না শুনি। আল্লাহ বেমাজিতা কি নিয়ে আসছেন দুনিয়ার থেকে? নবী পাক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। যত পবিত্রতা আছে, যত পরিচ্ছন্নতা আছে, যত তাসবিহাত আছে, যত ইবাদত আছে করা সম্ভব আমার পক্ষ থেকে সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। কেমন যেন আগের থেকে শিখানো ছিল। আল্লাহ যা চাইছেন হুবহু তাই বলছেন নবী পাক। আল্লাহ খুশি হয়ে কইলেন তোমার জন্য মেহমানদারি আছে বন্ধু। দিক তাকান, শ্বশুর বাড়ি যেমন যাবেন যত্নটা সেরকম পাবেন না। যারা যাও নাই শ্বশুর বাড়ি তাকে শিখিয়ে দেয়, যারা যান এত ঘন ঘন যাবেন না। মাসে 2-3 বার গেলি পরে আলু ভর্তা চটে না কপালে। বছরে 2 বার বা 1 বার যাবেন, যাওয়ার সময় 5-7-10 হাজার টাকার খাবারটা কিনে নিয়ে যাবেন। দেশের মানুষ দেখবে যে অমুকে জামাই আইছে, শাউরি খুশিতে বুক ভরে যাবে, খাবে তারা কম, পাড়া ভরে দেবে। তাতে মহিলারা অত্যন্ত গর্বিত হয়, খুব খুশি হয়। আর ডেলি ডেলি গেলি বেড়া অত নেওয়া সম্ভব না। তারপরে শাশুড়ি জ্বালা জ্বালাই কয় যে ও সরে না কে, 3 দিন পর্যন্ত আলু ভর্তা দিছি তাই আসল ছাড়তেছে না, ভালো খালি তো মাছ ভরে থাকবে না, ঠিক না? যাওয়ার সময় ভালো কিছু নিয়ে যাবে, হ্যাঁ বড় বড় দেশি বিদেশি ভালোটা নিয়ে যাবে, যত্ন হবে ভালো। তো ভালো কিছু নিয়ে গেলে যত্ন ভালো হয়, ঠিক না? নবী পাক আল্লাহ পাকের বাড়ি গেছে, যেমন আল্লাহ পাক চাইছেন তেমনই হাত দিয়ে নিয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক মেহমানদারি শুরু করলেন কি দিয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত। আল্লাহর কাছে শান্তি রহমতের অভাব আছে নাকি? কথা গান। শান্তির গোলাম আমার আল্লাহর কাছে, রহমতের গোলাম আমার আল্লাহর কাছে, শান্তি রহমত বরকতের চাবি আমার আল্লাহর কাছে। আল্লাহ পাক আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার প্যারা বন্ধু নবী, তোমার জন্য আমার শান্তি রহমত বরকত সব বরাদ্দ। এক তোমাকেই দিলাম। কা মানে তোমাকে, কুম মানে তোমাদেরকে। নবী পাককে আল্লাহ কুম বলেন নাই, আসসালামু আলাইকা, শুধু তোমারই দিলাম আর কেউ রে না। আল্লাহ দিচ্ছেন আর নবী নিচ্ছেন একান্ত নির্জনে, কেউ নাই। জিব্রাইল অনেক আগেই ছাটাই হয়ে গেছে, সিদরাতুল মুনতাহাতে জিব্রাইল বাদ হয়ে গেছে, উনি আর উপরে যেতে পারে নাই, একা একাই গেছে। লেনদেন খুব গোপনে হচ্ছে। এইরকম গোপনে মোটা চেক যদি লেনদেন হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোনো মন্ত্রীর বা কোনো নেতার, তাহলে কি ও আমাকে জানতে দেয়? কোনোদিনও না, ঠিক না? আমাকে দরদি চেয়ারম্যানের মতো হলে হয়তো একটু ভাগটাক পাতি পারি। আগে আমরা এই বেশ আগে 25-27 বছর আগে, 30 বছর আগে সৌদি আরবেতে দুম্বা আসতো, ঠিক না? দুম্বা আসতো না? আমরা হাজিরা হজ করে দুম্বা জবই দিয়ে দিয়ে আসতাম, অত আমরা খাই না, নিয়ে আস এই ওইগুলো সুলিয়ে টুলিয়ে কাবনের কাপড় ভরায় ধোয়াই টোয়াইয়ে আমাকে গরিব গরিব দেশে ভাগ করে পাঠাতো। তো ওই গরিব সবচেয়ে বেশি হলো বাংলাদেশে আসতো, জানতাম যা। তো ওই সময় আমরা পাইতাম ইউনিয়নে ইউনিয়নে মহল্লায় মহল্লায় একটা দিত ভাগ করি টুকরা, এক টুকরা নিয়ে, তাই মদিনার বরকত মক্কার বরকত এই খুশিতে আমরা খাতাম। সেই দুম্বা কি আনার জবই হয় না? তা কি কোনো দেশে আসে না? তা কারা খায়? কারা খায়? ও তো আমাকে জানে, ওই আন্ডারগ্রাউন্ডে ভাগ হয়েছে, আমরা ভাগে হয়ে যাই। তো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকরে বললেন শান্তি সব তোমারই আকারে দিলাম। নবী ওই জায়গাতে ব্যাগ ভরিয়ে নিয়ে বাড়ি চলে গেলে যেতে পারতেন। নবী কেন না, আল্লাহ হবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দিলে আমি একা না, আমার নেককার উম্মতের পক্ষ থেকে, তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তোমার হাদিয়া আমি গ্রহণ করলাম। আমার সব উম্মতকে ভাগ করে দিতে হবে। এই দুইজনের কথা হয়ে গেছে দুইবার কইলেন নবী, একবার কইলেন আল্লাহ। আরশ বহন করে 8 জন ফেরেশতা ওনরা দাঁড়িয়েছিলেন আরশের খুঁটি দইরা। ওনরা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4টে কলেমা, তিন দলের। আল্লাহ বলছেন একটা, নবী বলছেন 2টা, ফেরেশতারা বলছেন আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া আখেরে আর কোনো রাসূল নাই। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কয়জন জোরে বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একক একক। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছে ঠেকা না, ঠিক না? আমার আল্লাহ কারো কাছে ঠেকে না, আমার আল্লাহর চোখ বেঁধে রাখা যায় না, আমার আল্লাহ সর্বাবস্থায় দেখে, ঠিক কিনা? জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, কিচ্ছা সবাই জানেন, আমি অল্পটুকু চলে আসবো। একেবারে 7টা গেট আটকাইয়া, ভিতর দিয়ে খিল আটকাই, আবার তালাও দিছে। আগের থেকে মিস্ত্রি দিয়ে সিস্টেম করছে, যে আসলে তো স্বাভাবিকভাবে ঘরের বাইরে দিয়ে তালা দেওয়ার সিস্টেম, ভিতর দিয়ে খিল দেওয়ার সিস্টেম থাকে, সিটকেনি হোক, খিল হোক, ডাসা হোক, যা যে দেশে যা কয়। কিন্তু জুলাইখা আজকে এই আকাম করবে নিয়ত করিয়া আগের থেকে মিস্ত্রি দিয়ে ভিতর দিয়ে তালার ব্যবস্থা করছে। 7টা তালা ভিতর দিয়ে আটকায় দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে খাস রুমের ভিতরে, বাচ্চা চলে গেছে অফিসে, ও জায়গায় রুমের মধ্যে আর কেউ নাই, 2 জন ছাড়া, জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের রূপ আর চেহারা কেমন, তাফসীরে জালালাইনে লেখে আল্লাহ পাক তাকে শত্রু সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ বাজেট করছে আল্লাহ, যে টোটাল আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এই রূপ ঠুক দেব, এটি একটু 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 করে ভাগ করে দেব, তার সম্পূর্ণ রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামকে দিচ্ছে। একটু কি ভাবছেন কি কয়ে সুবহানাল্লাহ কইলেন? কি শুনিয়ে? আর যে অর্ধেক না, ওই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। তাহলে দাদি আর পুতাই পাইছে 3 ভাগ, 75% আর যে 25%, তাই আমরা সবাই। তাতে ওই প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, যা কও তোমরা যাকে ভক্ত, সবাই টুটু পাইছে। যার জ্বালায় তুমি কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরি তাও, এ সব ওই একটু ভাগে পাইছে। তাহলে বোঝো যে ইউসুফ আলাইহিস সালামের রূপটা কারে কয়। আর যাদের চেহারা যত বেশি, তাদের যৌন ক্ষমতা তত বেশি, যৌন স্পৃহা বেশি। এই সব কিছু মিলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে আটকাইছে। জুলাইখাও ছিল তৎকালীন শ্রীমতী জুলাইখা। আমাদের এই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন একসময় শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী মানে অত্যন্ত রূপসী সুন্দরী, আসলে সুন্দরী মহিলা ছিল। তো শ্রীমতী জুলাইখা, সেও টলমলে যুবতী। এই 2 জন নির্জনে, বলেন তো পরিবেশটা কেমন হতে পারে? রাতের বেলা রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, লাথি দিয়ে ফেলাই দিয়ে আসতে পারে, পরের টাকা ধরবো না। কিন্তু গভীর নির্জনে একটা সুন্দরী মেয়ে, টলমলে একটা যুবককে বলবে, ভাই তুমিও যুবক, আমিও যুবতী, প্রত্যেকের আন্তরিক একটা চাহিদা আছে, নিরিবিলি পরিবেশ, আসো তোমার চাহিদা মিটাও। ওই জায়গার থেকে ফিরে আসা বহুত বড় কঠিন। এটা খালি যুবক না, ও 60-70 বছর বুড়ো ওই সময় সুজায় দাঁড়ায়। আরে যা সত্যি কথা কই, হাসে দেয় কে সবাই, ঠিক না? এই জুলাইখা এমন টলমলে সুন্দরী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে অ্যারেস্ট করছে, আটকায় ফেলাইছে, আর গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। গায়ের কাপড় সব খুলে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালামের সামনে। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু নিচু করে ফেলছে, ডান দিক বাম দিক তাকায় দেখে, বাম দিক তাকায় দেখে একটা মূর্তি। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মূর্তিটার মুখ মাথা কাপড় দিয়ে বাঁধা। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলতেছে, জুলাইখা শাহজা, এইটা কি? তো জুলাইখা বলছে, হাদা মাবুদি, ওটা আমার মাবুদ, আমি তার উপাসনা করি। তো ওর ওই মুখ বান্ধে তুই চোখে, চোখ মুখ বান্ধে তুই চোখে কালাকা উঠ দিয়ে র্যাবের মতো। তো করছে যে এই যে নিয়ত করে তোমার ডাকিয়ে নিয়েছি, যার ইবাদত করি তার সামনে এই কাজ কি করি কম, এই জন্যই তার চোখ বেঁধে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বানলি বন্ধ হয়ে যায়, সে দেখতে পারে না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বান্ধা যায় না, ঠিক কিনা? তোমারটারে খেতা যে ডাইয়ে তুলিবার নড়িয়ে চড়িয়ে উঁচু হতে পারে না, সুজা হতে পারে না, মাথা কাপড় দিয়ে বাঁধতে দিলি চোখ বাঁধতে তুলি খুলতে পারে না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায়। তোমার ডায় দেখেন, আমার ডায় যে দেখে এন কি এরি। ইতিমধ্যে দেখে ডাইন দিক তাকাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ, এই শাহাদত আঙ্গুল কামড়াচ্ছে। আল্লাহ যখন আঙ্গুল কামড়াচ্ছে তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে আশ্চর্য, কি ব্যাপার? বাপের থেকে কয়েক বছর বিচ্ছিন্ন, আমি মারা গেছি না বেঁচে আছি বাপ তাও জানে না, আর আমার আব্বাও বেঁচে আছে না মারা গেছে জানি না, সেইভাবে জায়গা কোন জায়গার থেকে আসলো। তখনই উনি বুঝে ফেলাইছে, তা আমাকে পাহারাদারি করতেছে কে? আল্লাহ। বাপের সামনে এই কাজ করা যায় না, এই জন্য আল্লাহ তাআলা বাপরে পাঠাই দিয়েছে, আর কেউ রে পাঠাই নেই, ঠিক না?
ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, নফসে আমাকে বারবার কামড় দিচ্ছিল, নফসে আমারে বারবার কামড় দিচ্ছিল। প্রত্যেকটা মানুষের নফস খারাপের দিকে টানে, প্রত্যেকটা মানুষের নফস কোন দিক টানে? খারাপের দিকে টানে। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি, যাকে আল্লাহ বাঁচায় সেই ছাড়া বাঁচতে পারে না। নফসের কাছে অ্যাটাচ হয়ে যাওয়া অতি সহজ, নফসরে সহযোগিতা করে শয়তানে, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, এইরকম মুহূর্তে যদি ইমান বাঁচায় আসা যায়, তাহলে আপনি হইলেন সবচাইতে দামি, আপনি হইলেন সবচাইতে দামি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোত্থেকে যেন সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ইউসুফ আলাইহিস সালাম তো দুনিয়ার মানুষের রূপের অর্ধেক পাইছে, এমন নবীর উম্মত বানাইছে যেই নবীকে মানবিক বন্টনের ভাগের থেকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে রূপ দিয়েছে সেই রূপ অন্য রূপে রূপী করে দিয়েছে। ভাবতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক দিয়েছে আর সাইরেনা তার দাদিরে দিয়েছে, আর সাইরেনার মধ্যে থেকে আমাকে নবী ভাগ পাইছে। না না, আমাকে নবীর রূপটা এই মানবিক রূপের থেকে ঊর্ধ্বে। কোন সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? এই জন্য নবীর উম্মত হইতে পারে খুশি থাকবো, ভালো কাজ করতে পারে খুশি থাকবো, কখনো উলামায়ে কেরামদের ধিক্কার দেব না, কখনো সত্য বলবো না, সর্ব অবস্থায় আমরা তাদের সাথে মিল মোহাব্বত রেখে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। চলে যে আমি আলোচনার দিকে রাত বাড়াবো না, আমার পরে আরেকজন বক্তা আছে, আমি রাত বেশি করব না বিদায় আগে আগে চাইলাম, কিন্তু তাইমি বলে আর একজন রেতে গভীর রাত মাহফিল করানোর পক্ষে আমি না। মাহফিলটা রাত 11টায় শেষ হয়ে যাওয়া উত্তম, তাহলে ফজরের নামাজ পড়তে সহজ হবে। বেশি রাত হলে ফজর পড়তে কষ্ট হয়, বক্তা নিজেও উঠতে পারে না, বক্তা নিজেও না ডাকলে উঠতে পারে না, এত পরিশ্রম করে যে ঘুমোই গেলে এরপরে সকাল ফজরে আজান কানের মধ্যেই ঢোকে না। এই হাজার হাজার আমরা এই বিপদের মধ্যে আছি। এর জন্য আমি বলবো, যেহেতু এবারে মাহফিল প্রথম মাহফিল, প্রথম মাহফিল হিসেবে ঢাকা থেকে মৌলানা অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে আসছে বরকত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, তাদেরকে কিছু কিছু সময় দিয়েছে। বাকি সামনের থেকে ইনশাল্লাহ 2 থেকে 3 জন বক্তার মাধ্যমে টাইম নির্দিষ্ট করে তার মধ্যে আমরা মাহফিল করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মাগরিবের পরেই যদি আসবেন না আপনারা? আমি মাগরিব বাদ মধুখালী মাহফিল করছি। মধুখালী ঈদগাহ ময়দানটা কত বড়, যারা গেছেন জানেন। 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই মাগরিবের পরে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। 1.5 ঘন্টা কথা বলে আসছে আলহামদুলিল্লাহ। বিশাল ময়দান, ভরা লোকজন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সৃষ্টি, সব জায়গা সৃষ্টির ভিতরে কুদরতে ভরা। কতক্ষণ আল্লাহর কুদরতে ভরা। একই জায়গায় 2টা গাছ, আম গাছ, 2টার নাম আম গাছ, 2টার নামই আম গাছ, 2টার নামই ফজলি, 2টার নামই ল্যাংড়া। একই ল্যাংড়া আম, দেখবেন যে 2টা 2 রকম। ঠিক কি ঠিক না? 2টার 2 রকম মিষ্টি, 2 রকম স্বাদ। একই গোড়ার থেকে বেরোচ্ছে 2টা ডাল, 2 ডালে 2 রকম। এবারে এক ডালে আম ধরে, সামনে বার গেলে আর এক ডালে ধরে না। এ জায়গা মানুষের কোনো হাত আছে? মানুষের কোনো হাত আছে? বিলকুল কোনো হাত নাই। যেদিকে তাকাবেন সাজার মেয়ে হাজার মেয়ে তেরি রঙ্গ ভো হায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ। কতক্ষণ? গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ। আল্লাহ মানে আল্লাহর কুদরত। পাথরের মধ্যে আল্লাহর কুদরত, গাছের পাতার মধ্যে আল্লাহর কুদরত। বুরগেদার আক্তানে সবজো দর নজরে হুশিয়ার, হরওয়ারা কে দফতর ইस्तो মারে ফাতে কিরদেগার, হরওয়ারা কে দফতর ইस्तो মারে ফাতে কিরদেগার। প্রত্যেকটা পাতার ভিতরে আল্লাহর কুদরত ভরা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরতে ভরা। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। একটু কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি। দেখ কি সুন্দর, পারবি তোরা 14 গোষ্ঠী মিলে। বিগয়রে আমাদের তারাও না। এই আসমানের খুঁটি আমাকে বলমারি থানার পরে একটা আছে না, সালতার পরে আর একটা, নগরকান্দার পরে আর একটা, পদ্মা সেতুর মধ্যে 2টি 3টি, ওয়াটটুক ব্রিজ বানাইতে কত ঘন্টা খুঁটি দিয়েছে। আর এত বড় আসমান উপরে আছে, একটা খুঁটি কোনো জায়গা আছে?
বিগৈরি আমাদিন তারাও না। আর এই আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, প্রথম আসমানের থিকনেস 500 বছরের পথ, দ্বিতীয় মাঝে ফাঁকা 1000 বছরের পথ, পরের আসমান পুরো থিকনেস 2000 বছরের পথ, এমন করে গুণ অতি অতি গেছে 7টা আসমান। আল্লাহ কয় যা ফারজিল বাসারা হাল তারামিন ফুতুর, একটু চোখ দিয়ে ঘুরে ঘিরে দেখে আইতো, শুধু আসমান না তোকে সামনে যা আছে কোনো জায়গার মধ্যে সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বাসটি একটু দেখতো, দেখ আমার সৃষ্টি কত নিপুণ। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি তুমি কোনো জায়গা ভুল ধরো বুঝবা যে ও জায়গা তোমার মাথার ভুল, আল্লাহর সৃষ্টির ভুল, ঠিক না? এদিক থাকার একজন গাছতলা, বট গাছতলা, বিশাল বট গাছে ছোট ছোট লাল লাল ফল হয় না, বটের ডালের মাথায় কুটি কুটি লাল লাল ফল। ওই লোক বট গাছতলা গামছা বিছিয়ে শুয়ে ওই বট গাছের ডালের দিক তাকায় রয়েছে। গৈড় হয়ে কাইতে হয়ে একটা গৈড় দিয়ে দেয় যে মাঠের বিলির মধ্যে একটুকু একটা কুমড়ো গাছের 1.5 মণ ওজনের এক কুমড়ো। ও কয় যে মৌলবীরে যদি পাইতাম আজকে তাহলে আল্লাহর ভুল আছে না না আছে সোহে আঙ্গুল দিয়ে ধরাই দিতাম। গাছ যেমন ফল সেরম হবে, অটুক কুমড়ো গাছে ফল হবে একটুক, এত বড় বট গাছে কুমড়ো হবে 1.5 মণিয়া, সেই কুমড়ো গাছে অটুক 1.5 গাছে 1.5 মণিয়া 1.5 কুমড়ো গাছে, আর এত বড় বট গাছে একটুক একটুক ফল। এ আল্লাহর সৃষ্টিতে এই জায়গায় নগদে ভুল হয়ে গেছে। কইতে না কইতে বট দুই হইতে ছুটি আইসো সোহের কোনায় পড়ছে, ও লাগ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই দুটো যদি কুমড়ো হতো তাহলে আর আমার জানা যাওয়ার সময় হতো না। তুমি ঠিকই করছো, এই বট গাছে বটই হওয়া দরকার, কুমড়ো গাছতলা কেউ মাটি বিছাই শুতে যায় না, ঠিক না ঠিক না? আল্লাহ কয় তুই আমার ভুল ধরবি, তোর মাথা ওয়াশ করি আয়, পাগলা গারদে যা, তাহলে পাবনা গেলি হবে না। এই পাগলকে সোজা করতে হবে ভালো জায়গা যাইয়া, মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে পাঠাইতে হবে, বাহিদ্যে পাঠাইতে হবে, সরমুনাই পাঠাইতে হবে, বিশ্ব ইজতেমায় পাঠাইতে হবে, ওলামাই কেরামের কাছে পাঠাইয়া ফিরে নষ্ট করাইতে হবে। কতক্ষণ ঠিক না? আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোনো ভুল নাই। যদি কোনো ভুল দেখো তাহলে তোমার ভুল, আল্লাহর কোনো ভুল নাই। আমাদের পণ্ডিতরা মাঝে মাঝে ভুল ধরে, কয় যে একই বাপের সন্তান, ভালো করে বুঝে নেন, একই বাপের সন্তান, ছেলেও মেয়েও দুইটাই বাপের সন্তান না, তাহলে আব্বারই সন্তান দুইটা, সেই জায়গা আল্লাহ তাআলা বাপের সম্পদ বন্টন করতে যাইয়া মেয়েরে অর্ধেক ছেলেরে ডবল, এইটা কি আল্লাহ ঠিক কাজ করলো? আল্লাহ কেটে বুঝে শুনি এটা কি ঠিক করলো? এই জায়গায় তো আল্লাহর বিরাট একটা ভুল হয়েছে। কোরআন শরীফের মধ্যে বন্টন কি দরকার আছে? তুমি আল্লাহ পারো না ভাগ করতে, চুপ করি তো, আমরা ভাগ করি খাওয়ানি। কত বড় পণ্ডিতের বিটা পণ্ডিত চিনতে হতে পারে। এ গাদা তুই বুঝে নে, আল্লাহ জীবন ভরে নারীদেরকে জিতেইছে, সব জায়গায় নারীদেরকে জিতেইছে। নবীও পাকও বলেন হব্বি বেলে মিন দুনিয়াকুম সালাস, এ দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হুজুর কয় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে তিব সুগন্ধি ভালো লাগে, 2 নম্বরই হুজুর কয় মারআত, নারী জাতি আমার ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে। এই যে হুজুর বললেন যে নারী জাতি ভালো লাগে, এই কথাকে আবার চরিত্রহীন যারা তারা অন্য দিক নেয়, কয় মুহাম্মদ নারী আসক্ত ছিল, চরিত্রহীন ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গাদা তুই বুঝিস কি 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 কইছে? এ নারী ভালোবাসেন মানে টোটাল নারী জাতি দুর্বল, নারী জাতি দুর্বল। এই জন্য হুজুর দুর্বলদের পাশে, যে যে যেখানে আছে তারা সেই জায়গায় রেখে ভালোবাসে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় ভালোবাসে, মাকে মার জায়গায় ভালোবাসে। এটি উচিত না? এটা উচিত না? যারা আমার ওই সিরিয়ালের দূরে আত্মীয়তায় নেই তারা তো টোটাল নারী জাতি দুর্বল। তাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে, শারীরিক গঠনে দুর্বল, তারা শক্তিতে দুর্বল, তারা কামাই রোজগার করতে পারে না, পুরুষের মতো গায়ে শক্তি না, বাহিরে গিয়ে ইনকাম করতে পারে না, তারা ঘরে বসে থাকে। এই জন্য নবী পাক নারীদের পক্ষ নিয়েছে। আল্লাহ পাকও নারীদের পক্ষে বেশি কাজ করেছে, নারীদেরকে আল্লাহ তাআলা। নবী পাক বলেন, চেয়ারম্যান সাহেব বলতেছিলেন যে কথাটা আমার খুব ভালো লাগছে, আল্লাহু আকবার, কোনো বাড়ি যদি মাইয়ে না থাকে ওই বাড়ি কেউ মরলি বোঝা যায় না যে কেউ মরছে না বাঁচছে, মাইয়ে থাকলে বোঝা যায় যে মরছে বাড়ি কেউ, ঠিক না? কানলি মাইয়েরাই কান্দে। নবী পাক বলেন যদি কেউকে আল্লাহ তাআলা 3টে কন্যা সন্তান দেয়, ফাআল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, আদব ভদ্রতা শিক্ষা দিয়ে যদি উপযুক্ত ছেলে দেখে, দিনদার ছেলে দেখে পরের ঘরে পৌঁছায় দিতে পারে, তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। হাদিসে ছেলেদের ব্যাপারে অন্য হাদিস আসছে, কিন্তু এইরকম হাদিস আসে নাই যে কেউরে 3টে ছেলে দিল আর 3টে ছেলেরে এই বানাই দিল, তাতে বাপের 8টা দরজা ভেস্তের খুলিয়ে গেল। এ কথা ছেলেদের ব্যাপারে আসে নাই, মেয়েদের ব্যাপারে এই কথা আসছে। সাহাবী একজন এসে কয়, হুজুর তাই তো আমার জন্য আর ভেস্তের দরজা টরজা খুললো না, মাই এই মোটে 2টি। হুজুর কয় তুমিও 2 মায়েরে শিখাতে পারলে তোমার ইনকাম আছে।
আর একজনকে হুজুর তাই আমার তো মোটে একটা, তাহলে আমি পাবো না? হুজুরকে একটা মেয়ে ওলার জন্য মেয়েটাকে যদি দিন শিখাইয়া পরের ঘরে পৌঁছাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কারণ সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? মেয়েদেরকে আল্লাহ নবীও জিতেইছে। এবং নবী পাকের কাছে যে জিজ্ঞেস করছে সাহাবী, হুজুর মা বাবার ভিতরে, মা বাবা হাদিস তো আপনারা সকলেই শুনছেন, মা বাবার মধ্যে সন্তানের কাছে ভালোবাসা কে বেশি পাবে? হুজুর বললেন মা পাবে। তো তারপরে কিনা পাবে? তারপরে মা পাবে। তারপরে কি পাবে? তারপরেও মা পাবে। কয়বার? তারপরে কে পাবে? 4 নম্বরে বাপ। বাপ পাবে 25 আর মাতে পাবে 75, 75 ভাগ। তাহলে মহিলাদেরকে আল্লাহ জিতেইছে না? সব জায়গায় আল্লাহ তাআলা জিতেইছে। ও দোস্ত, আপনার 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ে আছে, 5টা ছেলে আলহামদুলিল্লাহ। ছেলেরা এখন বড় হয়ে গেছে। মাঝে মাঝে ছেলেরা মাদ্রাসাতে বাড়ি আসলে কাছারিতে বসে বসে ছেলেদেরকে নিয়ে একটু বসি, দরবার করি, একটু খোঁজ গল্প করি তাদের সাথে। বাপ বেটা যদি ওই ফ্যাস দূরে থাকে, অনেক ছেলের অনেক বাপরা কয় আমার ছেলের আমার চোখের দিক তাকায় কথা কথি সাহস পায় না, একটা আমার সামনে ভাত খাতি আসে না, অন্য কোন জায়গাতে খাইয়ে যায় তার টেরও পাই না। এটা ভালো কথা না, এটা আপনার বাড়িটা গর্বের কথা না। হ্যাঁ, আপনার চোখের দিক তাকায় কথা বলে না, এটা কিভাবে? কোনো অন্যায় কাজ তারা করে না, আপনি যেটা বলেন তারা মেনে নেয়। কিন্তু এই দূরত্ব ওইভাবে বজায় রাখবেন না। তারা জীবনে একটা টাকা আমার কাছে কয় কি, আমার ছেলেরা আমার কাছে একটা টাকা সাথী সাহস পায় না। এ কেমন বাপ আপনি? আপনার কাছে সাথী সাহস পায় না, মার কাছে তো কয়দিন চায়, মার আসলের কোনা খোলা শেষ হয়ে গেলি এরপরে আপনার গুলাইতে ধান চুরি করবে, তার তো টাকার দরকার। পরে যখন ধান শেষ হয়ে যাবে এরপরে বাঁশ বাগান কাটিয়ে সাফ করে ফেলাই দেবে। ও সাফ হয়ে গেলি মেহগুনি বাগান বেছে শ্বশুর বাড়ি যাবে, কারণ আপনার কাছে টাকা সাথী সাহস পায় না, আপনি রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে সব শেষ হয়ে গেলে চুরি শুরু হবে, এরপরে ডাকাতি শুরু হবে। কয়েকবার বেটা একসাথে আজতে যাবেন। আপনার দাম্ভিক্য তো এই জায়গা যে ঠেকছে, আপনার গাম্ভীর্য এ পর্যন্ত উনি আপনাকে ঠেকাবে। কতক্ষণ ঠিক না? ছেলেবেলেদের সাথে খোঁজ গল্প করবেন, বন্ধুসুলভ গল্প করবেন, তবে এত ছেড়ে দেবেন না যেন সে আপনার মাথার উপরে উঠে বসে, আপনার সাথে আবার অন্য কিছু করে। খুব কথা কি বুঝতেছেন নাকি? আমি কি আজে বাজে কথা বলতেছি নাকি? এটা একান্ত জরুরি। তো ছেলেদেরকে নিয়ে মাঝে মাঝে বসে গল্প করি। মেয়ে দুটো এসে বসে, মেয়েরা দুটো এসে কোলের পর বসে, ছেলেরা সাহস পায় না। তো কিছুক্ষণ পরে ওর মার রান্নাবান্না শেষ হয়ে গেলে সিগন্যাল দেয়। আমি কই যে রাখো আসতেছি, রাখো আসতেছি। এই রাখো আসতেছি কথা কই টুকটুক করে দেয় যে ছেলেটা টারায় যায়। ও খানিক পর ঘুরিয়ে টুরিয়ে এসে আবার বসে। এই করতে করতে সাইডেটারই খাওয়া শেষ। বড় ছেলেটা অসুস্থ পিছনে থাকে, সাইডেই ঘুরিয়ে ঘিরে খাইয়ে শেষ। মাইয়ে দুটো যাই নেই, মেয়ে দুটো আবু ভাত খাবেন না, আবু ভাত খাবেন না। আমি কই জাপানি ডাক্তার ভাইকে নিয়ে টিয়ে যাও। কয় ওরা সবাই খাইয়ে আইছে, আর তাই তোমরাও যাও। ওরা তো গলা ধরে জুড়ে, না আব্বু তুমি না গেলে ভাত খাবো না, তুমি না গেলে ভাত খাবো না। কথাক্ষণ ঠিক না? যেই ছেলে জন্ম নিলে ছেলে হরবার খুশি হইয়া 5 মণ মিষ্টি খাওয়াইছো, সেই ছেলে তোমাকে বুড়ো কালে যাইয়া 5 তোলা চাউলের ভাতও দেয় না। আর যেই মেয়েটা হওয়ার কারণ তুমি রাগ কইরা বউরে আতুর ঘরে পিটাইছো, বুড়ো কালে সেই মেয়ের বাড়ির ভাত খেয়ে মরা লাগে। ঠিক কি ঠিক না? বড় মাছ আনছি একটা, এত বড় মাথা, মুড়ি ঘন্ট হয়ে গেছে। ছেলে ছোট ছেলে কইছে হ্যাঁ আম্মু মাথাটা আমি খাবো। ছোট মেয়েটা কয় এই মাথা তুই খাবি না, মাথা খাবে আব্বু। ছেলে কয় মাথা খাবো আমি, মেয়েতে কয় না আমি খাবো, মেয়ে কয় মাথা খাবে আব্বু। এই তো মাইয়া, এই তো মাইয়া। কথাক্ষণ ঠিক না? মেয়ে হলে কেন খুশি হবেন? মেয়ে হলে কেন খুশি হবেন? জিবরিল আলাইহিস সালামকে নবী পাক একবার জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল বলো তো আমাকে মানুষকে তো মানুষে কিছু দিলি খুশি হই, আপনারা যদি আমার লাখখানিক টাকা দেন ওরে খুশি কবজে ভাইজান আমি ডায়েরি কিনে নেই, 1 নম্বর দাওয়াত আপনাকে না। লাখখানিক টাকা দিলি তাকে দাওয়াত রাখবো না, রাখবো কি অন্য জায়গা দেখি। এটা খুশির ভাব চেহারায় বোঝা যায় না? চেয়ারম্যান সাহেব যদি এখন বলে যায় যে আজকের মাহফিলি সব খরচ আমি দেবো, তাহলে দেখবেন যে হুজুরির খুশি শেষ নাই। তো মানুষে কিছু দিলি তো এরকম খুশি হয়। আল্লাহ মানুষের পর খুশি হলি এই প্রকাশটা কিভাবে করে? আল্লাহ মানুষের পর যদি খুশি হয়ে যায়, আমি বান্দার পর খুশি হয়ে গেছি, এই খুশির প্রকাশ কি দিয়ে করে? তো জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয় তাহলে ওই বান্দার ওসিলায় আল্লাহ তাআলা ওই এলাকার উপরে রহমতের বৃষ্টি পাঠায় দেয়। বৃষ্টি হওয়া বোঝা যাবে, যদি বৃষ্টি হয় তাহলে বুঝবেন যে ওই এলাকায় কোনো এক বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আজকে 6টা মাস বাংলাদেশে বৃষ্টি নাই, আমাকে কের পর মনে আল্লাহ খুশি না, সবাই পর খেপে গেছে আল্লাহ। আল্লাহকে রাগ দিবানি বৃষ্টি, যখন ইরিদান পাইকিয়ার বাড়ি আনবি ওই সময় বই ছেড়ে দেওয়ানি। কারণ পয়লা বৈশাখে ফান্তার পচা ইলিশ খাইছি, বাতও ফান্তা ধানও ফান্তা বানায় ফেলে দেবে।
গজবের বৃষ্টি। 2 নম্বর জিবরিল বললেন, হুজুর বললেন জিবরাইল যদি আল্লাহ পাক ওই লোকটার উপরে আরো খুশি হয়, 1 নম্বর খুশিতে বৃষ্টি দেয়, তার চেয়ে যদি বেশি খুশি হয় তাহলে আল্লাহ কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওই লোকটারে একটা কন্যা সন্তান দেয়। এ বৃষ্টি রহমতের বৃষ্টি বর্তমানে দরকার কিনা? সারা বাংলাদেশে বৃষ্টির দরকার। কত আমে মুকুল হয়েছে, বৃষ্টি না হলে শুকিয়ে ঝরিয়ে শেষ হয়ে যাবে, লাস্টে কিচ্ছুই পাবো না। ধানের খেতে বৃষ্টির দরকার, সব জায়গায় বৃষ্টির দরকার, বৃষ্টি নাই। ও দোস্ত, তাহলে বৃষ্টির কত প্রয়োজন। মানুষের পর খুশি হলে আল্লাহ বৃষ্টি দেয়, আর তার চেয়ে বেশি খুশি হলে মাইয়ে দেয়। তাহলে বৃষ্টির চাইতো মাইয়ে রহমত, ঠিক কিনা? এরপরে কয় যে জিবরাইলকে বলতে, জিবরাইল আল্লাহ যদি ওই লোকটার পর সর্বোচ্চ খুশি হয় তাহলে কি দেয়? কয় যে তাহলে ওই লোকটার বাড়ি কয়জন মেহমান পাঠায় দেয়। কয় মেহমান দেখলে তো বাড়ি এলাম চোখ গুছায় যায়, কপাল গুছায় যায়। অনেকে আছে না পিরাই পিরাই আসে, তা আসতে গেলি কপাল ভালো, খাওয়ার সময় আসে, দেখলি মিজাজ করে, ডিলি আসার খাওয়ার সময় আসে, কিটিমিটি হয়ে ওঠে। আল্লাহ কয় গাদা, তোর পর খুশি হয়েছি বলি ওরে বাড়ি পাঠায় দিছি। আল্লাহু আকবার। তাহলে মেয়েদের পক্ষে আল্লাহ, কথা কোন ঠিক না? মেয়েদের পক্ষে আল্লাহ, মেয়েদের পক্ষে নবী। আমাদেরকে বন্টনের ব্যাপারে আল্লাহ তাআলা পুরুষদেরকে জিতেইছে আর মেয়েদেরকে ঠকাইছে। তোমার নির্বুদ্ধিতার কারণে তুমি এই জায়গায় অভিযোগ করেছো। আসলে দেখো, আমি একটু ছোট্ট করে একটা পরিসংখ্যান আপনাদেরকে বুঝাই দিই, খেয়াল করতেছেন তো? ভুল বুঝবেন না। এই যারা বুনগে সম্পদ মারি খাচ্ছ, সাবধান, পুলসিরাতের উপরে দাঁড়াইয়ে বুনগে সব জমি খেত দিয়ে যেতে হবে কিন্তু। বোর দেন মোহরের টাকা দাও নাই কেডা কেডা, কালকে যে 5 কাঠা জমি লিখে দিও মরার আগে, নইলে কিন্তু কিয়ামতের ময়দানে ভাষার চামড়া থাকবে না, 200 শস্য তেল মাখায় যে যাতে বাড়ি স্লিপ করে। আমরা পিঠি সালা বাঁধতে যাইও। বোর দেন মোহরের টাকা না দিয়ে 30 বছর আনন্দ করতেছ, ডর্জন খানিক সাল মেয়ে বানাই ফেলাইছো, কি হয়েছে তা আল্লাহই ভালো জানে। নবী পাক বলেন, যেই লোকটা বিয়ে করে যৌতুক খাইয়া আর স্ত্রীর দেন মোহর পরিশোধ করার নিয়ত না করে, আর সে দেন মোহর পরিশোধ নাই করে, তাহলে যায় আমাল কিয়ামতে হুয়া জানিন। মিশকাত শরীফের মধ্যে হাদিস দেখবেন, ওই লোকটা কিয়ামতে ব্যভিচার হিসেবে, লুচ্চা হিসেবে, জিনাকর হিসেবে উঠবে। তোর বউ হইছে, জাল দলিল করছিস, পরের জমি যেমন টাকা দেওয়ার কথা কইয়ে দলিল আগে করিয়ে নিয়ে পরে টাকা দাও নাই, ফাঁকি দেশ, ওইটা জাল দলিলের মতো হয়ে গেছে। ওই জমি যেমন তোমার জন্য হারাম, স্ত্রীকে টাকা দেবা বলে দেন মোহরে লেখাইছো, টাকা দেও নাই, ওই টাকা কোনোদিন দেও নাই, ওই স্ত্রীও তোমার জন্য ব্যবহার করা নিষিদ্ধ ছিল। হারাম স্ত্রী ব্যবহার করে জন্ম দিছিস গুটিখানিক, হারাম জাদা পয়দা দিয়ে তুই আইছিস, তোর পাশায় তুলেন স্যান্ডেলের বাড়ি হবে, জুতোর বাড়ি হবে, খড়ম দিয়ে বলে সুপা খসা গেলা দিয়ে ফেরেশতারা। তাড়াতাড়ি কালকে দেন মোহরের টাকা দিয়ে দেবা, রাজি? হ্যাঁ, যে কজন বিয়ে হরি নেই সেই কজন কয় রাজি, আর বিয়ে হলারে একটা কয় না। দেখছেন কি বেকায়দা। বুড়ো মরে গেলে কি হবে জানেন? মারা গেছে চাচা, বাইরে বিটার এসে কাকা, চাষি রেজে কয়েছে, চাষি দেন মোহরের বিষয়টা কি চাষার সাথে সাপ আছে? চাষি কথা কয় না, মুখ বন্ধ রয়েছে। কন তাড়াতাড়ি কন, গরম কল, যে হুলি উঠতেছে, পয়সা ধুয়ে নে। বুড়ি আর একদিক ফিরে রয়েছে, এই যে থাকলো তাহলে যে চলে গেলাম, কথা করছেন না। বুড়ি লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে কয়, বুড়ো শয়তানটা কলাম, শেষ মেশে 2 কাঠা লিখে দিয়ে যাও, জীবনে তো 4 পয়সা হাতে দেই নেই, আর এমনি মরিও বিপদে ফেলাচ্ছে, নেও থৌকে তো পুতিয়ে দিলাম, মাফ করে। এর কি মাফ করা হয় নাকি? এ তো ঘরে বসে গন্ধবে না, সেই জ্বালায় সরাতি করছে। তাড়াতাড়ি টাকা দিয়ে দিয়েন, ক্যাশ টাকা দিয়ে। আমার ছেলের বিয়ে দিয়েছি গত মার্চের 26 তারিখ, এই মাসের আগের মাসে। ছেলে স্টুডেন্ট, এখনো পড়ে, তার কোনো ইনকাম নাই, বাপের গুলাই খায়, যা চাই তাই পায়। বিয়ে দেবো বলে শখ করছি, মনে বড় শখ, বুড়ো হয়ে যাচ্ছে, বেটার বোর না দেখতে পেলে ভালো লাগতেছে না, তাই বিয়ে দিছি। একেবারে ক্যাশ টাকা, স্বর্ণ অলঙ্কার একের আগাগোড়া যা লাগবে দিয়ে 4.5 লাখ টাকা বলছি বিয়ে, 4 বাকি থাকবে না। এই 4.5 লাখ টাকা স্বর্ণ অলঙ্কার সব আমার বৌমার নামে দলিল। ও যদি তোমার বাড়ি তুই আসে তাও আমার কোনো দাবি নেই, ফিরে আলাদা সেট বানাই দিয়ে আমি বউ দেখবো, কিন্তু এই টাকা সম্পূর্ণ পরিশোধ। আমার ছেলের জীবনও ধরতে পারবা না। 25,000 টাকা আমার দেন মোহর, স্ত্রীরা দিছি 1 কোটি টাকার সম্পত্তি। দিলি যাই কোন জায়গা, বেগুনি তেল দিলি ফ্যাটেই যাই মিয়া, অন্য জায়গা যায় না, কড়াইতে বাড়ি একটা থায় না, ঘুরে ফিরে ফ্যাটেই আসে। স্ত্রীর দেন মোহরের টাকা দিলে আপনার বাড়িই থাকবে, ফাঁকে আপনি দিনামুক্ত হয়ে গেলেন। আপনি চলে গেলে ছেলে মেয়েরাই তো তার মা এগুলো বেশি কিনে কাজে লাগাবে, কথা কন না কেন, ঠিক না? এই দেন মোহরের টাকা পরিশোধ করেন। মা বাপে মারা গেছে, 2টা ছেলে মেয়ে রেখে গেছে, অল্প একটু সম্পত্তি, ধরে নেন 3 কাঠা, এটা হিসেব কই, 3 কাঠা জমি দিয়ে গেছে, কুট্টি এখান ঘর রেখে গেছে। 2 জনই মারা গেছে, মা বাবা 2 জন। ভাই বোন 2-এর একটারও বিয়ে দিয়ে যায়, ছেলে মেয়ে 2-এর একটারও বিয়ে দিয়ে যায়নি। ভাইটা বড় ভ্যান চালায়, বোনটা ছোট, সে ডাট হয়েছে, সাবালিকা হয়ে গেছে, বিয়ে দিতে হবে। এখন কী করে চিন্তা করছে যে আমরা যে গরিব মানুষ, এরকম গরিব টরিব একটা দে। আর একজন ভ্যান চালানোর সাথে লাইন গার্ড করে টরি কয়, ভাই
আমার বোনটা ভালো দিনদার মহিলা মাদ্রাসা, কিছুদিন পরছে মোটামুটি রাজি হয়েছে, বিয়েতে সব ওকে, কয় কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ে হবে। দুলো ভাই যে সে কয় ভাইজান আমার বিলকুল কোনো দাবি নাই, দেন মোহর যা সবই দিয়ে দেবো, আল্লাহ তৌফিক দিলি। তা আপাতত একটু সমস্যা আছে, আমার এখন ব্যান ছিল, সেদিন বলমারি আটেতে সরে নিয়ে গেছে, আমার 1030 টাকা দিলি, আমি একখান ব্যান কিনে চালাতে পারবো, পরে আপনারা দিয়ে দেব। 3 কাঠা জমি, বুনি অলরেডি আল্লাহর পক্ষ থেকে ভাগ হিসেবে 1 কাঠা পাইয়ে রয়েছে না, ভাই পাবে কয় কাঠা? 2 কাঠা। ধরে নেন 3 কাঠা জমির দাম 3 50 1.5 লাখ টাকা, বুনির 50 রয়ে গেছে 50,000 টাকা, বাইরে 1 লাখ টাকা। এর মধ্যে বোনরে বিয়ে দেওয়ার সময় বনাইরে দেওয়া লাগছে 30,000 টাকা দিয়ে ব্যান কিনে, ওকে আর কোনোদিন ফেরত নিতে পারবে নাকি? যদিও সে কয় দেবো, কিন্তু আসলে তো নেবে না। চলে গেল, কয় ভাইজান বিয়ে শাদিতে একবারই হয়, 29 মানুষের শনি সাইডে নুন ভাত খাওয়াই দিয়েন, তাতে 30 জন আসতে পারে, এর বাড়ি টাড়ি দিয়ে 50,000 টাকা কম পারা যায় এ জামানায়। সে জায়গা গেছে 50,000 টাকা, আর হয়ে গেছে 30, কত হয়ে গেল? কত? 80,000। এরপরে বুন্ডারে বিয়ে দিচ্ছে, যুগ জামানা ভালো না কি দেখি হয়, এই জন্য দেন মোহর কায়দা ধরে দিচ্ছে 2 লাখ টাকা। কত? 2 লাখ। তাহলে 2,80,000 টাকা পাইছে বোন, জীবন ভরে খরপোশ তো ভাই সাহেব দেবে। বাইরে ছিল 2 কাঠা জমি 1 লাখ টাকা, কেটা বেশি পাচ্ছে? কেটা বেশি পাচ্ছে? বুনির 2,80,000 পাওয়া হয়ে গেছে। এরপরে জীবন বইরে আসবে যাবে খাবে তা তো থাকলোই, শেষে যাই একদিন 3-4 সাল ছেলে মেয়ে হয়ে গেছে, ফোন করে কয়েছে ভাই আব্বাও নাই মাও নাই, বাপ বলতিও তুই, ভাই ভাই বলতিও তুই, মা বলতিও ভাবি, ভাবি বলতিও ভাবি, আর তো কি ডাইবা আছে, আমরা একটু বেড়াতে আসবো, এই দেশ আসবো ভাই, তুই একটু কাজ চাই, আসবি না তো যাবি কোন জায়গা? কয় ভাই আমি তো আসবো, তোর দুলো ভাইও কিন্তু আসবো, আমার কিন্তু ছেলে মেয়ে সাইড দিয়ে, আর আমার শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি এই দুজনের তো আসতে চাচ্ছে, আর একটা নানি শাশুড়ি একটা দাদি শাশুড়ি সুন্দর, দুজনের তো আসবে। আচ্ছা নিয়ে আয় ভাই, তোর না করতে পারে না, আমার 2 ননদার 2 নুন দিয়ে আছে, ওকে সাইড দিয়ে সাহেব ওরা হয়েছে কোন দিয়ে পড়ছে, ওরাও আসবে। আয় তাই সব নিয়ে আয়, এখন ভাই সুর দুর্বল হয়েছে, আয় তাই নিয়ে আয়, হতে তো পারে না। এই গুটি খানিক নিয়ে এসে 3 দিন পাড়ায় ধীরে খাইছে। যাওয়ার আগের দিন অবদার ওই পাশে বাইরে ডাইকে নিয়ে কয় ভাই কি কব, আর তোর দিন নাই কি না, না কব না, তোর কব না ভাই। কয় না কি হয়েছে? কয় যে কয়জন তার বাসিও থাকতে পারে, মরিও যেতে পারে, ওনার কোনোদিন নাও আসতে পারে, একটা বার একটু নৌতো মৌতো দেওয়া যায় নাকি কিছু হাতিয়ে ভাই। লম্বা একটা হাই সাইড একটা বহন বছর ছিল বর্গা, একজনে তা বলতো ওই আটে নিয়ে বেশিয়ে গোষ্ঠী শুদ্ধ নৌতো দিয়ে দিয়েছে 30,000 টাকা দিয়ে, কি পরিমাণ চলে যাচ্ছে। এরপরে বলে বুন্ডে ঠকাইছে, বাইরে জিতেছে। কতক্ষণ তোর ব্রেনের ভিতরে প্যারালাইসিস হয়েছে, কতক্ষণ না তোর ব্রেন প্যারালাইসিস বুঝিস না, দেখ বাইরে থাকছে কি আছে তার সব জীবন ভরে বুন্ডা সেভাবে খায়। এ ভাবিরা তোমরা আবার একটু খেয়াল রেখে, একটু সামাজিক কাজ না করলে হয় না। এইভাবে ননদরা যখন আসে, ননদরা আসে বেড়াইতে আসলে, সে সময় তাদের একটু যত্ন করবা, তাদের খাইতে দিবা, তাদের কিছু পিঠাটা তৈরি করে খাওয়াবা, যাওয়ার সময় তাদের শ্বশুর শাশুড়ির জন্য কিছু একটু হাতে দিয়ে দিবা। জীবন ভরে ননদরা ভাবির ভক্ত হয়ে থাকবে, তাকে বাড়ি একটা কুমড়োলিও কাটিয়ে অর্ধেক তোমার জন্য পাঠায় দেবে, জড়িলে সঙ্গে নিয়ে দিয়া, ঠিক না? তারা যাবে কোথায়, খাবে? হ্যাঁ জমি খেত সব নিয়ে গেছে, তাই তাকে এই বাড়ি আর কি আছে, ভিড়ে জন্য আসে না, তাকে এই বাড়ি নাই কি? এই বাড়ির তুই যে ঘরে বসবাস করিস, ওই ঘর দেওয়ার সময় তোর শ্বশুরের গন্ডগোল ছিল প্রতিবেশীর সাথে, সেই গন্ডগোলে তোর ননদ সে সময় বিয়ে হয় নাই, মারামারি করে তার মাথাটা ফাটি গেছে, সেই ঘর বানায় ধুয়ে সে চলে গেছে শ্বশুর বাড়ি, তুই সেই ঘরে বসবাস করিস, তুই কি হিসাব করিস কোন জায়গা থাকিস? সে আসলে তারে সে ঘরে জায়গা দিস না, তারে গোয়েল ঘরে জায়গা দিস, তোরা ডাটের রুমি থাকিস, তাকে সিট দিস না, এটা চরম অন্যায়। একাম করলে কোনোদিন আত্মীয়তা সম্পর্ক ভালো থাকে না, ঠিক কি ঠিক না? তারা আসলে দেবেন, তারা আসলে তাদেরকে খাইতে দেবেন, তাদের যত্ন করবেন। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি থাকলে কিছু পাঠায় দেবেন, দেখবেন সেই শ্বশুর শাশুড়িও বলবে এ বৌমা পিঠে বানাইছো, তোমার বাবির জন্য কিছু দিও। সেদিনকে সে বিটি কত পিঠে বানাই দিয়েছে, গোশ রুটি দিয়েছে, এইগুলো দেখবেন যে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, আপনারাও খাবেন তারাও খাবে। কথা ঠিক কি ঠিক না? যা বলতে যে অনেক দূর সরে চলে গেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টনের ভিতরে কি ত্রুটি করছে নাকি? কোনো জায়গায় আল্লাহর ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার ঘুরে দেখে আসছিস, ত্রুটি খুঁজে পাইসলেই সুম্মার জিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আরেকবার যা, এ দুনিয়ার বিজ্ঞানীরা পণ্ডিতরা আরেকবার যা, দেখ ঘুরে ঘুরে কোনো জায়গায় আমার সৃষ্টির মধ্যে ত্রুটি পাইস নাকি? কোথাও পাবি না। দেখ আমি কি সুন্দর বানাইছি, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি বানাইতে যে সব জায়গা আবার জোড়া বানাইছি। কথা কন, সব জায়গা জোড়া বানাইছি, আল্লাহর সৃষ্টি খুব
মজার এদিক তাকান। বড়টার মধ্যেও জোড়া, ছোটটার মধ্যেও জোড়া। সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায়, নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায়, জমিন আছে, দিন আছে জোড়ায়, রাত আছে, আলো আছে জোড়ায়, আধার আছে, ভালো আছে জোড়ায়, মন্দর আছে, উপর আছে জোড়ায়, নিচে আছে, ডাইন আছে তার জোড়ায়, বাম আছে, সামনে আছে জোড়ায়, পিছিয়ে আছে। এগুলো সব দিকের ভিতরে। আর বড্ডার ভিতরে বললাম ষাঁড় আছে তো গাই আছে, কুত্তা আছে তো কুত্তি আছে, শুয়োর আছে তো শুয়োরনি আছে। কতক্ষণ মানুষের মধ্যে হিজলে থাকে, কিন্তু কুত্তর মধ্যে হিজলে দেখছেন নাকি? হ্যাঁ, হিজলে কুত্তু আছে, হিজলে শুয়োর আছে, হিজলে গরুও নাই। দুটি একটা বাজাও হয়, বাচ্চা কাচ্চা দেয় না, কিন্তু হিজলে না। ঠিক না? সব জায়গা জোড়া আছে না নাই? হাতের চিপা চাপাই চুল করিয়া খাইজনিয়া, ওর মধ্যে কুটি ছোট ছোট পোকা হয়। আমাদের ওইদিকে চেই পোকা, যেগুলো খালি চোখে নর্মাল চকলি দেখা যায় না, ভালো চোকালারা খুঁজে পায়, ওই কাঁটায় দিয়ে বের করে দিলে বেড়া চুল করে সেরে যায়, রেখে চেই পোকা। ওই চেই পোকা এত ছোট, তার ভিতরে জোড়া আছে, ওদের মধ্যে স্বামী স্ত্রী আছে, ওদের ভিতরে জন্ম কি বলে যৌন পদ্ধতি ব্যবহার আছে, ওদের ভিতরে প্রজনন পদ্ধতি আছে, অটুক তার ভিতরে ডিম আন্ডা বাচ্চা হচ্ছে। এত বড়র ভিতরেও জোড়া রাখছে, ছোটর মধ্যেও জোড়া রাখছে। এ কুদরত একমাত্র কার? আল্লাহ কায় সব জায়গায় জোড়া করলাম কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি ওখান থেকে উপদেশ গ্রহণ করো। উপদেশ গ্রহণ করো জোড়ার থেকে। কি উপদেশ গ্রহণ করবো? আল্লাহ কয় দেখো, জোড়ার ভিতরে প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি আছে, প্রত্যেকের দায়িত্ব আলাদা, প্রত্যেকের দায়িত্ব আলাদা। সূর্যরে কইছি দিনই উঠবি, সে দিনই ওঠে। চন্দ্ররে কইছি রাত্রে উঠবি, সে রাত্রেই ওঠে। কোনোদিন চাঁদে কইল না আল্লাহ আমার এমন চেহারা, আমার এমন সমানে উঠতি কও, সবাই তা ঘুমাই, আমার কেউ দেয় না। এখন থেকে বেলা উঠবে রাত্রি, আমি উঠবো দিনই। এইগুলো সূর্য চন্দ্র কোনোদিন দিনই উঠার আন্দোলন করে না। সূর্য কোনোদিন কইল না আল্লাহ আমি দিন ভরে ঘুরতে গা গতর বুড়িয়ে সেদ্ধ হয়ে গেল, আমি একটু রাত্রি ঠান্ডার মধ্যে উঠবো, এখন তো চাঁদরে দিনই বেলা উঠো। তারাই আন্দোলন করে না। মোরগের যে দায়িত্ব দেশে, সে সেই দায়িত্ব পালন করে। মুরগিটি কোনোদিন কইল না যে আল্লাহ আমি আর কতকাল ডিম পারবো, এখন থেকে আমি বাঘ দেবো, মোরগে ডিম পারবে। ইয়া মুরগিটি কোনোদিন কইল না। ষাঁড়ের যে দায়িত্ব দিচ্ছে সে তাই পালন করে। গাইরে যা কইছি তাই করে। সে বছরে একটা বাচ্চা দেয়, ডেলি 3-5 কেজি দুধ দেয়। কোনোদিন গাইতে করো না আল্লাহ আমরা আর কতদিন পর্যন্ত করবে, আমাদের ষাঁড়ে বাচ্চা দেবে আর আমরা গাইরা ওরা যা করতো তাই করবো। হয়েছে কেউ কোনোদিন? আল্লাহকে সব জায়গায় এরকম দিচ্ছি, যারে যা দিচ্ছি সে দেখ কি সুন্দর দায়িত্ব পালন করে। এবং দায়িত্ব পালন করার ভিতরে তাদের একটা প্র্যাকটিসও আছে। কতক্ষণ না কেন প্র্যাকটিস আছে না? প্র্যাকটিস আছে। বিড়ালের বাচ্চা দেখছেন? বিড়ালের বাচ্চা হওয়ার পরে, বিড়ালের বাচ্চা যখন চোখ টোক ফোটে একটু হাঁটা চলা শেখে, তখন মা বিড়ালে কি করে? ওই বিড়ালের যে কাজ, বিড়ালের কাজ কি? চেয়ারম্যান মেম্বারই ওরা নাকি? বিড়ালের কাজ স্কুল কলেজে পড়া, বিড়ালের কাজ ইঁদুর ধরা, ঠিক না? তো ইঁদুর কিভাবে ধরবে? মা বিড়ালটা দেখেন, ছোট বাচ্চা বিড়াল রে লেজ দিয়ে সুরসুরি দিয়ে ওরে প্রশিক্ষণ দেয়, দেখছেন না? লেজ দিয়ে সুরসুরি দেয়, তাতে ওর গার মধ্যে জ্বালা ওঠে, ওই যে খপ করে লাগতে ধরে, আবার মা যাইয়ে সুন্দর করে তার সামনের পর মোকাবেলা করে। মাতে প্রশিক্ষণ দেয়, এটা হলো মায়ের দায়িত্ব। বিড়াল তার বাচ্চাটার দায়িত্ব, ডিউটি মানে কি প্রশিক্ষণ দেয়। কুত্তাটা দেখবেন তার বাচ্চাগুলোকে কি সুন্দর প্রশিক্ষণ দেয়। সরের পর যাইয়ে এভাবে ওভাবে বিভিন্নভাবে ডিগবাজি দিয়ে কিভাবে হামলা করতে হবে, কিভাবে প্রতিরোধ করতে হবে, কিভাবে কাড়িয়ে নিতে হবে, সবগুলো কি সুন্দর করে শেখায়। শেখায় কি শেখায় না? সুন্দর করে শেখায়। প্রত্যেকে তার মারে শেখায়, মাতে বাচ্চারে শেখায়। মুরগির বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে মুরগিতে কয়ে দেয় না যে যাও খাই বেড়াওগে, যা পারো। খুদ দেবেন, চাউল দেবেন, চাউলটা আস্ত বাচ্চায় খেতে পারবে না, বিদায় মা কুটকুট করে ভেঙ্গে ছোট করে দেয়, তারপরে বাচ্চায় খায়। ঠিক কি ঠিক না? ঠিক না? এমনি বলবেন যে হুজুর পোল্ট্রি মুরগির মাকে ডাক, ওকে জন্ম যেমন ওদের প্র্যাকটিসও যেমন, বোঝেও তো না সেরকম কিছুই, ঠিক না? এক সিল্লে মুরগি, পোল্ট্রি মুরগি তো সিল্লে বিক্রি হয়। এক সিল্লে দেওয়ার পরে পোল্ট্রি মুরগির বাগানে ছাড়িয়ে দেবেন, ওর কি কোনো সদ্বোধ জ্ঞান বুদ্ধি আছে? শিয়ালে বন বিলেতি দাম আরে আগে দেখা যায় কিনা আইছে, বলদ গলাটা ধরে নিয়ে যায়। আর দেশি মুরগি মায়ের কাছ থেকে প্রশিক্ষণ পাইছে বিদায় তার চালাকি চতুরতা কেমন। শিয়াল বন বিলেতি দাবর দিলে একে দড়ি গাছের মাথায় উঠে যায়, ওই জায়গা যাইয়ে বাঘ দেয়, ওই জায়গা যাইয়ে শিয়াল বন বিলে বাঘ দেয়, মানে তামাচা করে কালি নিয়ে ফিক্সি করে কালি নিয়ে। মোরগে শিয়ালে মোরগ গাছে উঠে, মোরগ গাছের মাথায় উঠে বাঘ দিছে কুকু কুক। আর শিয়ালে টের পাই আইসিয়া বলতেছে মুয়াজ্জিন সাহেব, কেডা আগাছে কেডা? যে আমি আজান দিচ্ছি। তো কাছে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আসেন নামি নামাজ পড়ি। শিয়ালে দাওয়াত দিচ্ছে, আজান দিলেন, যান আসেন জামাতে নামাজ পড়ি। আর মোরগে তো জানে আমি ওর সাথে নামাজ পড়তে গেলে আমার কপালে কি হবে না। মোরগ ওই উপরেতে দেয় যে গাছের ওই পাশে গুয়লির ওই ধারে কুত্তে একটা শোয়া,
ওইতে কয় যে ইমাম সাহেব ওই পাশে শোয়া ডাক দেন, শিয়েলে উকি মেরে দিয়েছে কুত্তর নেয়াজ নিচে দিয়ে দৌড়, কারণ নামাজ পড়বেন না, কয় অজু ছুটিয়ে গেছে। দেশি মুরগি মার কাছ থেকে প্রশিক্ষণ পাইছে, বাপের কাছ থেকে প্রশিক্ষণ পাইছে। কথা বল, লাআল্লাকুম তাযাক্কারুন, এদের থেকে উপদেশ নাও। ও মা, বিলাইটা তার বাচ্চারে ট্রেনিং করায়, কুত্তাটা তার বাচ্চারে ট্রেনিং করায়, মরকটা মুরগি তার বাচ্চারে ট্রেনিং করায়, তুমি তোমার বাচ্চারে কি ট্রেনিং করাও? রাত্রি শুয়ে শুয়ে মাতে বাচ্চাকে ট্রেনিং করায়। আম্মু কও বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়, মমতাজের গান ট্রেনিং করাছে। আমি একদিন শুনি এক জায়গা, কোনো এক জায়গা ওয়াজ করতে যাইয়ে সুতি দেশে এক জায়গায়, সে মোটর সাইকেলে চলতাম, রাত্রে বাড়ি যাইতাম না। এই মজিবর ভাই আসেল সাথে আছে নাকি, চলি মজিবর ভাই ছিল সাথে, এক রুমে আমরা দুজন, পাশের রুমে বাড়ি এলারা। এই রাত্রি শুনি যে কি যে কাজাকাজি দুটো লাগছে, বাচ্চারা ঘুমায় না, মাতে তাদেরকে, আমরাই পাশে রয়েছি। মানে আসলে শিক্ষা না থাকলে অন্ধকার কোথায় চলে গেছে। আমরা এত বড় হুজুর, এই দ্বারে 1 ফুট বোধ শোধ নাই। বাচ্চার খানকির বাচ্চা ঘুমাইস রেখা, খানকির বাচ্চা ঘুমাইস রেখা, মাইও কয় এ আননি তুই ঘুমাইস রেখা। ও হেন খানকি কয় সে কিনা, ও হেন আননি কয় এ আননি তুই ঘুমাইস রেখা। প্রশিক্ষণ দিচ্ছে, দেখছেন কি সুন্দর প্রশিক্ষণ দিচ্ছে। রাত্রি শুয়ে বাচ্চাকে মায় ইংরেজি মারা বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেয়। আব্বু কও র্যাট মানে ইঁদুর, টুথ মানে দাঁত, আই মানে চক্ষু, ফিঙ্গার মানে আঙ্গুল, বেলি মানে প্যাট ইত্যাদি কয়েটে শ্বাসে চলে গেছে বসুর মধ্যে। ক র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুত্তা। এই কইয়া কুত্তো কইয়া মাও ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয় তাহলে কি মরণ হলো? কুত্তো মার্কা মরণ হবে। মরণ হতে পারে কি পারে না? হতে পারে। এ মা, তোর কি এই শিক্ষার জন্য পাঠানো হয়েছে? মা সবচাইতে প্রথম শিক্ষক, মা সর্বপ্রথম শিক্ষক। মায়ের চাইতে বড় শিক্ষক হতে পারে না। যার কারণে আমরা বসবাস করি বাপের বাড়ি। 99% মানুষ আমরা বাপের ভিটায় জন্ম নিছি, বাপের বাড়ি আমাদের বড়, ঠিক না? মায়ের বাড়ি গরিজে কয়জন? গরিজে তো খুব কম। গরিজে যেটা আছে রে বাপরে বাপ, এলাকা আছে নাকি জানি না, গরিজের দাপটে বাড়িওয়ালারা টিকতে পারে না। গরিজে গেছে এমন দাপট, যদি কেউ ঘর জামাই কেউ রাখতে পারেন তাহলে আগের থেকে বাড়ি আলাদাটা বানায় রেখেন, এভাবে ওভাবে সেভাবে পুরো ভিটে থাকে, আপনারা শূন্য। এমন তেজি গরিজেরা। তা আমরা 99% বাপের ভিটে আমাদের জন্ম, বসবাস করি বাপের ভিটায়। অথচ আমাদের ভিটের নাম এবং আমাদের ভাষার নাম কি? মাতৃভাষা, মাতৃভূমি, মাতৃভাষা, মাতৃভূমি। ঠিক কি ঠিক না? কারণ বাচ্চারা মায়ের থেকে ভাষা শেখে। আপনি বিয়ে করছেন নোয়াখালী একটা মাইয়া, বাড়ি এনে বাচ্চা পেটে রেখে আপনি সৌদি আরব চলে গেছেন, 2 বছর 3 বছর পর বাড়ি আসছেন। আসার পরে ওই বাচ্চা দেখবেন আপনার স্ত্রী যেভাবে কথা বলে, ওই বাচ্চা সেই কথা কয়, পানিরে হানি কয়, পানিরে হানি কয়। ওর মা কয় হানি, এই জন্য ও হানি কয়। এর নাম মাতৃভাষা, মায়ের থেকে শিখবে। কাজেই মা তুমি কি শিখাবা? মা রাত্রে শুয়ে বাচ্চাদেরকে পড়াবা। আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বু কয় সালামুন আলা ইয়াসিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই সমস্ত দোয়া কালামের প্রত্যেকটার মধ্যে আল্লাহর নাম আছে। পড়তে পড়তে এক দোয়ার মাঝখানে মাও ঘুমায় গেছে, বাচ্চাও ঘুমাই গেছে, ওই দুয়ার মধ্যে আল্লাহর নাম বইলেই ঘুমাই গেছে। ওই ঘুমের মধ্যে যদি মা বাচ্চার মৃত্যু হয়, ওরা ইমানি মৃত্যু পাইল, ইমানি মরণ হইল, ওগুলো কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কাছে জোড়া জোড়া বানাইছি, তো এই জন্য ওখান থেকে শিক্ষা নেই, ওখান থেকে শিক্ষা নেই। সে তার বাচ্চারে শেখায়, তুই তার বাচ্চারে কি শিখাস? তুই তোর বাচ্চার কি শিখানির দায়িত্ব? এই তুই তোর বাচ্চারা কি শিখাস? 2 নম্বরে দেখ, সমস্ত জোড়া যার যার জায়গায় সেই সেই ডিউটি করে, একজনে আর একজনের জায়গায় যেতে চায় না। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু তোমরা মানুষ অখলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে বানাইছে জোড়া জোড়া করে, কিন্তু তোমরা একজনে আর একজনের জায়গা দখল করার চেষ্টা করো। নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করবে, আবার পুরুষ নারীর সাথে যে নারীর কাজ করবে। এভাবে তোমরা এলোমেলো হয়ে গেছো। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তোমাদের নাই। তারা নিজেদের অস্তিত্ব ঠিক রাখে, তারা তাদের ঐতিহ্য ঠিক রাখে, তারা তাদের ডিউটি ঠিক রাখে। তোমরা কেন উল্টো পাল্টা করো? তোমরা মানুষ, তোমরা বোঝো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সমস্ত প্রাণী তার রবের কৃতজ্ঞ, সমস্ত প্রাণী তার রবের কৃতজ্ঞ। কুত্তরে একটা পাউরুটি খাবেন, কুত্তরে একটা পাউরুটি খাবেন,
আমি একটু বলে দিচ্ছি, এক জায়গায় যাবেন, যদি খুলনা যান, আসার পথে রাত্রে যদি আসেন, দিনের বেলা খুব একটা দেখি না, রাত্রে আসতে গেলে ফকিরহাট মোড়ে দাঁড়াবেন, বটগাছ আর একটা মোড় আছে, বটগাছ, ওই বটগাছের পশ্চিম পাশে 2-3টে চার দোকান আছে, বুড়ো লোকের একটা চার দোকান আছে, ওই জায়গায় আমরা চা খাই। বসলে একটা কুত্তু আসে, আর বেশ বয়সী একটা মুরব্বী কুত্তু আসে, ও বেয়াদবি করে না, চরম ভদ্র, আইসিয়ে কাছে কাছে বসিয়ে এরকম চাই দেয়। কিছুক্ষণ চেয়ে থাকার পরে যদি আপনি কিছু দেন তো ভালো, না দিলে অন্যাসে হাত দিয়ে গায়ে আলকাটা ডলা দেয়, এর আস্তে একটা সোয়া দেয়, ফিরে পড়বেন তখন ও নিজেই কেকের ব্যাগ আছে, পাউরুটির ব্যাগ, ওই দিক তাকায়। হ্যাঁ, আমি যে রাত্রেই যাই ওরা 2টা করে কেক খাওয়াই আসি। আল্লাহ, আমি কেক খাওয়ানোর পর আমি গাড়িতে উঠা পর্যন্ত কুত্তটা আমার পিছে পিছে আসে। আমি গাড়িতে উঠার পরে আমার দিক কিছুক্ষণ তাকায় থাকে, ও বসছে যে আমার কিছু খাওয়াইছে, ও একটা শকর পাবে, একটা শকর পাবে। কিন্তু মানুষ তুমি না শকর, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। তোমাকে আল্লাহ পাক কত কিছু দেছে, তুমি তার শকর আদায় করো না, তুমি তার নিয়ামতের শকর আদায় করো না। আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালাতে রাখছে, বলেন কেমন আছেন, একটু বলেন কেমন আছেন। ও দোস্ত, এই কৃতজ্ঞতা শিখাইতে হবে বাচ্চাদেরকে, শকর শিখাইতে হবে বাচ্চাদেরকে। অল্প পেয়েই বলবে আলহামদুলিল্লাহ, অল্প পেয়েই বলবে আলহামদুলিল্লাহ, যা দেবেন তাই পেয়ে বলবে আলহামদুলিল্লাহ। এটা মায়ের হাতের শিক্ষা, এটা মায়ের হাতের শিক্ষা। যাকে যেখানে দিছে সে সেই জায়গা থাকো। অন্য প্রাণীতে বোঝে, তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না। প্রত্যেক প্রাণীর যারে যে দায়িত্ব তার আলাদা আলাদা শিক্ষা আছে না। বলদ গরুর শিক্ষা হাল চষা, ঠিক না? বলদ গরুর শিক্ষা কি? হাল চষা, তারে সেই শিক্ষা দেয়, সে হাল চষে। গাই গরুর দায়িত্ব কি? হাল চষা। ওর পেটে বাচ্চা নেবে, বাচ্চা ডেলিভারি দেবে, দুধ দেবে, সে সেই কাজ করে, ঠিক না? কখনো কখনো, এখন তো গরুর হাল চষা নেই, আমাকে ছোটোবেলায় দেখতাম, যদি কোনো পালে 2 বলদ গরু না থাকতো, একটা গাই একটা বলদ, ওই 2 দিয়ে হাল চষত, ছিল না? মুরব্বীরা কথা ছিল তো। গাইটা তো আর হাল চষার জন্য আল্লাহ বানাইনি, ওরে নিয়ে জুড়িয়ে দিলি ও প্রথম দিশে পায় না, ওই চেনাই দেয় না, কি রয়েছে ছুটোছুটি করে, এরকম করে। এরপরে আস্তে আস্তে শিখছে। আমার এক উস্তাদ ছিল মৌলানা আকিল আলী সাহেব, উনি কয় কি আমাকে, আমি ফুকরমাত যাই হুজুর তখন পড়াইতেন, কয় বাড়ি গেছি, বাড়ি যেয়ে দেখি আমাকে বাড়ির কাছে একজনে এই আবাল দিয়ে, আবাল কয় তো বলদের আবাল কয়, আবাল দিয়ে আর গাই দিয়ে হাল চষতেছে। এখন জিজ্ঞেস পরে শুনলাম যে ওই গাইটা বাচ্চা দেয় না, এই জন্য ওরে রাগ করে আলে জুড়িয়ে দিছে। তোর যে দায়িত্ব তুই যখন পালন করবি না, তোর আল চষবো, এই আলে জুড়িয়ে দিয়েছে। কারণ গাইটা তো দিশে পায় না। যাই হোক, আস্তে আস্তে শিখছে। 1 বিঘে জমি চষছে, এক পাশে আবাল এক পাশে গাই। চষার পরে বেলা 1টার দিক, এখন মই দেবে না, গরুর আল তো ওই পাশে চষতে চলে গেছে, মই রয়েছে এই পাশে, গরুরে ওই জায়গা রাইখে উনি মই নিতে আইছে। মই নিয়ে যখন কদ্দূর গেছে, যাই দেয় যে কাছে কাছে গেলি আবালটা শুয়ে পড়ছে। এখন আবালের মিজাজ খারাপ আছে যে 1টা পর্যন্ত চড়ছি, পেটে কিছু নাই, পানিও খায়নি, এখন ফিরে এই 1 বিঘে জমি মই দিতে গেলে তো আসর হয়ে যাবে রে, মরবো নাকি, যা পারবো না, শুয়ে থাকবো। যে আবালে শুয়ে পড়ছে, গাইটা দাঁড়াই রয়েছে। এখন কিছুক্ষণ পরে ওই আবালের ল্যাস ট্যাস খেসমেসে কামড়ায় ধরছে, তবুও ওকে মরি যাবো, তবু উঠবো না, কারণ আর উঠলে মই দেওয়া লাগবে রে। পরে ওই বাসাতে যে উক্কা খাওয়ার আগুনটা, তাই এনে ওর ভাষার সাথে ধরছে ঠাইসিয়ে। গরমে আর সহ্য হতে পারে না, জাকি দিয়ে উঠছে, বলদটা কেবল উঠছে, এর মধ্যে গাইটা শুয়ে পড়ছে। এখন কৃষকের কিরম লাগতেছে, মেজাজ আগুন হয়ে গেছে। আবাল রে তুই গাই রে বাড়িবে বলে রেডি হচ্ছে, এর মধ্যে হুজুর গেছে, গাই কেরো যে হুজুর কত চেষ্টার এই আবালটারে উঠেছি, ও শয়তান গাই এই অসময় শোয়ার দরকার কি? হুজুর কাছে, মিয়া এই আল চষা তো গায়ের কাজ না, কাজ হলো আবালের। মই দিয়া গায়ের কাজ না, মই দিয়া কার কাজ? আবালের কাজ। ও গাইটা হয়তো কোনো অন্যায় করছে, তাই এনে তার এর সাথে জুড়িয়ে দিয়েছে, তাই ঘুরছে। ও দেখছে যে আবালে যা করতে আমার তো তাই করতে হবে, তো আইটে চষছে, চষা শেষ। যখন তুমি মই আনছো, আবালটা শুয়ে পড়ছে, তা গাইটা মনে করছে বুঝ চষতে হয়, আইটে মই দিতে হয় শুয়ে, তাই তুই ও শুইছে বলে ও শুইছে, তুমি আবার উঠো, তার গাই উঠেছে। ওই দেখাতে আবাল আবার শুয়ে পড়ছে, আবার আবালটা উঠেছে, গাইটা জাকি বেরিয়ে উঠে পড়ছে। দোস্ত, যার কাজ তারে দে করালে সুন্দর হয়, কথা কন, যার কাজ তারে দে করালে
সুন্দর হয়। একজনের কাজে আরেকজনের ঢুকাইতে গেলেই নষ্ট হয়ে যায়, ভালো হয় না, ভালো হয় না। এর মধ্যে আমি দুইটা কথা বলবো। নারীদের দায়িত্ব কি, পুরুষের দায়িত্ব কি? পুরুষের দায়িত্ব ওপেনে, নারীদের দায়িত্ব গোপনে। কথা বলেন। পুরুষের দায়িত্ব ওপেনে, নারীদের দায়িত্ব গোপনে। ওয়াজ করবে পুরুষ, ইমামতি করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, চেয়ারম্যানই করবে পুরুষ, মেম্বারি করবে পুরুষ, সেনাবাহিনীতে থাকবে পুরুষ, দেশ শাসন করবে পুরুষ, রাস্তাঘাটে থাকবে পুরুষ, গাড়ি চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, সব বাইরের কাজ করবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ। নারী কি করবে? করনা ফি বুয়ুতিকুন্না। আমার আল্লাহ কইছে ও জায়গা বুদ্ধি খাটাতে গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে, বোঝা যাবে তোমার মাথার মধ্যে প্যারালাইসিস ঢুকছে। ভালো করে আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হই না তুমি বেপরদা, ওয়াজের মেলায় আসর করে হই না তুমি বেপরদা, ভাষণের মেলায় আসন করে হই না তুমি বেপরদা, অন্য জায়গায় আসর করে হই না তুমি বেপরদা, কক্সবাজার আর কুয়াকাটায় আসর করে হই না তুমি বেপরদা, পার্কে যাইয়া লাফায় লাফায় হই না তুমি বেপরদা। ও মহিলা পাঙ্কুপুলা পানের মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারি পালন করে হই না তুমি বেপরদা। তুমি থাকো ঘরে, তুমি নরম, তুমি বাইরে যেও না। যদি তুমি তোমার দায়িত্ব কি দিছি, তুমি 3 বছর পর একটা শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর একটা মোহাম্মদুল্লাহ হাফেজি, 3 বছর পর একটা ফজলুল করিম, 3 বছর পর একটা বঙ্গবন্ধু, 3 বছর পর একটা জিয়াউর রহমান, তার 3 বছর পর একটা ইরশাদ, এই দিবা। তুমি তা না দিয়ে তুমি বড়ি মড়ি খাইয়া রইছো চুপ করিয়া, কাজেই তোমার ওই আবাল গরুর সাথে আলে জুড়িয়ে দিছি। কথা কন না কে? এই জন্য আবাল গরুর সাথে আলে জুড়িয়ে দিছি। তুই তোর জায়গায় থাক, তোর সম্মান ঠিক থাকবে। মহিলাদের জন্য মাহফিলে যে ওয়াজ করা নয়, মহিলা যদি বাড়ির মধ্যে তালিম করে, এতটুকু আওয়াজে তালিম করে যেই তালিমের আওয়াজ রাস্তার বেটারা শুনতে পারে, ওই মহিলার তালিমের প্রত্যেকটা শব্দে শব্দে যতগুলো পুরুষে শুনবে, অতজন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। তোমার পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, সেখানে ভাষণ দিয়ে ফাটায় ফেলাই দিচ্ছে। মহিলা মোনাজাত ধরছে তালিমের পরে, আরে মোনাজাত কান দিয়ে বিটিরা তো ভাইসে যে একটু বিনে বিনে কয়, পুরুষের কান্দা খালি কান্দা, আর মহিলাদের কান্দার মধ্যে গীত গায়। ঠিক না? সারা দুনিয়া বলি, সারা। আমরা 19 সালে গেছি, ধর্মমন্ত্রী আমাদেরকে হজে নিয়ে গেছে, এক বুড়ো হারাই গেছে, বাঙালি বুড়ি, আর বুড়ো হারাই গেছে। বুড়ি তো জন্মের বুড়ি, আর পাবলিক কালা, মানে ছেলেরা হইতেছে তাই নাকি আল্লাহ যেন পয়সা দিতেছে, নিয়ে গেছে। বুড়ো হারাই গেছে, বুড়ি যাইয়া ধর্মমন্ত্রী অফিসে যাইয়া এই আষাঢ় বাসার খাইয়ে, আমার বুড়ো ঘরে যাইয়ে মরবে আল্লাহ রে ভাই। মন্ত্রী আমার কমিয়া এই তো বাংলাদেশের কান্দে কোয়ানে এসে কাঁদতেছে, সরাও তাড়াতাড়ি। আমি কইলাম, চাচি এই সৌদি আরবে হজে এসে আড়াই মেলা মানুষ একজনে থাকে যায় না, সময় মতো পাবা নেই, তুমি সে জায়গা মতো বসো। ঘন্টা 2 পরে দিয়েছে, তালাশ করা বাহিনীতে গুছাই গুছাই নিয়ে আসছে। কান্নাকাটি এইরকম করে, পুরুষে কান্দে, শুধু কান্দে আর কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, একটু শব্দ হলে হয়। আর মহিলারা বিনয় বিনয় কান্দে। ওই বিনয় কান্দা শুনে যত মহিলা আছে ভিতরে কান্দতেছে, রাস্তায় দিয়ে ভ্যান চালাই নিয়ে এলারা, মাছ বেচালারা জাতি যে জুড়ি টুড়ি নামাইতে মোনাজাতে শরিক হয়ে গেছে। ইরাও কান্দি কান্দি এড়ই পেড়ে পেশাব পায়খানা করে নিয়েছে। পরে যে গাড়ি মোনাজাত, কি ঈশ্বর মোনাই নান টুরবট মোনাজাত, ও ফেরেস্তাও কান্দি দিছে, শয়তান ওয়াইজকে কানছে। আল্লাহর কসম, ওই মোনাজাতে তুমি খুদার কসম যদি একটা নেকি পেয়ে থাকো, তোমার মোনাজাত আসমানে ওঠে নাই, তোমার মোনাজাতের শব্দ বাহিরের পুরুষে যত মানুষে শুনছে, অত মানুষের সাথে ওই মোনাজাতের ভিতরে জিনার গুনাহ লেখা হয়েছে। মহিলা যদি শব্দ করে কোরআন তিলাওয়াত করে, বাহিরের পুরুষে শোনে, তিলাওয়াতের ভিতরে ভিতরে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। মহিলা যদি জিকির করে, জিকিরের শব্দ বাহিরের পুরুষে শোনে, তাহলে অত পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। করনা ফি বুয়ুতিকুন্না, যার যার ডিউটি সে সেই জায়গা থেকে পালন করো। মহিলা তোমার ঘর বাড়ি থালবাটির অবস্থা কি? একটা গিলাস দেশে পানি খাতে ঠোঁটের সাথে লাগিয়ে গেছে, কতকাল পুরো নিয়ে ছাতা লাগিয়ে রয়েছে তার লাই জানে। বালিশ দেশে একটা সত্যি সকালবেলা ঘুমেতে উঠে দিয়ে কানের সাথে বালিশ লাগিয়ে গেছে, কুলু বাড়ির বালিশ চাইতে তেল ছিটিয়ে তেল পড়ে গেছে। এইরকম নাকি তোমার অবস্থা? ঘরের মধ্যে ঢুকে দেখি যে সুষমারা গন্ধ, 10-15 দিনে পোলা পানের গুমুতির খেতা না ধুইয়ে খালি খাটের তলে খুশিত হয়, আর উনি ঘন্টার পর ঘন্টা টেলিভিশন আর ফেসবুক দেখতে তালে তাই। তোমার কি এই জন্যই বানানো হয়েছে? তুমি কাউন্সিল করে বেড়াবা, তুমি মাস্টারি
করে বেড়াবা, ঘরের ভিতরে তোমার মুরব্বীরা না খেয়ে মরতেছে, শ্বশুর শাশুড়ির খেদমত করো না, স্বামীরা সময় মতো এসে ভাত পায় না, বাচ্চা কাচ্চাদের কোনো ব্যবস্থা নাই, মেহমানদের আতিথেয়তা তোমার ভিতরে নেই। তোমার তো এই জন্যই বানানো হই নেই। তুমি আসো, তুমি কোরআন শেখো। মা যদি কোরআনওয়ালি হয়, সন্তানটা হয় শামসুল্লাহ ফরিদপুরি। মা যদি আল্লাহওয়ালি কোরআনওয়ালি হয়, সন্তানটা হয় আশরাফ আলী আকরাম আলী। মা যদি আল্লাহওয়ালি দিনদার পরহেজগার হয়, সন্তানটা হয় আব্দুল গফফার। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর মা যদি হয় গায়িকা, মা যদি হয় নায়িকা, তাহলে যা আবার তাই হয়। ছেলে মেয়ে হয় লুচ্ছ বদমাশ, এরশাদদের কানা জাহাঙ্গীর পিসি হান্নান। এছাড়া আর কি হবে? গাঁজা খোর, অ্যাবাকর, ফেন্সিডিল, হিরোইন খোর, ট্যাবলেটে ভরিয়ে যাচ্ছে দেশ। গতকালে আমার ওই জায়গায় একজন দুটি ধরা পড়ছে 1.5 কেজি সহ। কি 1.5 কেজি? খালি পুলিশে কলেজ 1.5 কেজি সহ। আমিও জিজ্ঞেস করলাম, আমরা 1.5 কেজি গরুর গোশ না কি ধরা পড়ছে? এই ধরা পড়িয়ে চলে গেছে। এদের মা বাপের কেমন লাগে, বউ বাচ্চাদের কেমন লাগে? কাজেই নেক সন্তান যদি পাইতে হয়, দেশের ছেলেরা গাঁজা মুক্ত হোক, এবা মুক্ত, হুজুরে নিয়ে আসেন, দেশের সন্তানরা গাঁজা মুক্ত হোক, এবা মুক্ত হোক, ফেন্সিডিল মুক্ত হোক, হিরোইন মুক্ত হোক। আসছে আস্তাগফিরুল্লাহ, অনেকক্ষণ আসছে। আহারে বড় মানুষ, আফওয়ান, ক্ষমা প্রার্থী। এই কথাটা বলে শেষ করছি। যদি নেক সন্তান পাইতে হয়, তাহলে নেককার মা পাতি হবে আগে। কথা কন? এই দেশে শ্বাসের শীতেই ভিটে বানাতে মনে আছে? জ্ঞান তো কিছুই নাই, সব চিতাই পিঠে যেমন, এদিক তাকান, শ্বাস যেমন পিঠে তেমন। আগে গোল গোল চিতাই পিঠে, লম্বা নৌকো মার্কা চিতাই পিঠে, ধানের শেষ মার্কা চিতাই পিঠে, কত প্রকার চিতাই পিঠে। এরকম বেঁকা বেঁকা, এক কোনা গাড়ি বাঁধা আর এক পা, এরকম ভ্যারাইটি গেছে। এরকম বিভিন্ন প্রকার চিতাই পিঠের কারণ কি? শ্বাস যেমন ফিটে তেমন, শ্বাস যেমন ফিটে তেমন। শ্বাসটা যদি হয় গাঁজা খাওয়া শ্বাস, তার পেট দেখি সোনা খাওয়া ছেলে মেয়ে বেরিয়ে নাকি? গাঁজা খাওয়া শ্বাস পাল্টান, শ্বাস তৈরি করেন। কোনো জায়গা নারীদের নারীত্বের শিক্ষা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। মেয়েদের গায়ে শার্ট, মেয়েদের জিন্সের প্যান্ট, মেয়েদের মাথায় বফ কাটিং চুল, মেয়েদের কানে দুল নাই, নাকে ফুল নাই, হাতে চুড়ি নাই, গলায় ওড়না নাই, মাথায় হিজাব নাই, পর্দা নাই। সেম কোয়ালিটি পুরুষ। মেয়েদের পোশাকগুলো সব পুরুষদেরকে অল্টারনেট করে দিছে, পাল্টায় দিছে। কারণ পাল্টাপাল্টি যুগ আছে তো। এর জন্য কি কয়, এই যে বান্দরেতে মানুষ আরে কি কইছে জানো? বিবর্তন। বিবর্তনের যুগ এসে গেছে। আমি ফর্তিস বিবর্তন, ওই হয়ে যাচ্ছে বিবর্তন। আল্লাহ বাসালি কিছুদিন পরে তোমরাও বান্দর হয়ে যেতে পারো। মানুষের তো বান্দরের মানুষ হয়েছিল তো, ফিরে আবার জায়গায় চলে যেতে পারো, পাওয়া যায় না। ফিরে আবার জায়গায় চলে যাবো, বান্দরের দিকে চলে যাবা। কতক্ষণ বিবর্তন। ছেলেদের গলায় উড়না, সে কত বড় উড়না, এত বড় উড়না, গলা ঝুলোয় দিয়ে 5-7 গোষ্ঠী যায়। দেখ যে কানে দুলও আছে, আবার হাতে চুরি ব্যাজলেট নেছে, নাক ফুটে একটা না হেত্তা নয় না, খালি খালি ও খালি রাখবি কে? মায়েরা যদি উন্না একটু গলায় দেয়, তা এইভাবে দিয়ে ওই দ্বারে ছাড়ি দেয়। ও দ্বারে কি ডায়? এই ও বাসা কি আছে যে ওই দ্বারে ছাড়ি দিচ্ছে? এই যে শয়তানি, এর প্রশিক্ষণ সব চলতেছে অন্য জায়গায়। নারীদের নারীত্বের শিক্ষা, পর্দার শিক্ষা, নামাজের শিক্ষা, পারিবারিক শিক্ষা, একমাত্র শিক্ষালয় বিদ্যালয় ওলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইলহামিভাবে শিখিয়ে দিয়েছে। কওমি মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা একান্ত জরুরি। আমার একটু একটা মাইয়া 6 বছর বয়স, আরও 1 বছর আগে 5 বছর যখন বয়স, আমার বাড়ির কাছে মহিলা মাদ্রাসা করছি। আইসা আমি বাড়ির টেপে অজু করতেছি, ও আমার অজু দেখতেছে, খুব গভীরভাবে দেখতেছে। আমি বললাম, আম্মু তুমি অজু শিখতেছো? কয় না, আমি তোমার অজুর ভুল ধরতেছি। কি কয়? তা ভুল পাইছো? কয় তুমি 2টো ভুল করেছ আব্বু। কি ভুল? কয় অজুতে কুলি 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার কুলি করেছো, আমি গুনছি। আমি কই মা, আমি তো ওই পান টান খাই, পান খা কুলি 3 বারে হয় না। কয় তাহলে তুমি অজুর আগেই পান খা কুলিটা করে নাও। সত্য কথা না? তুই অজুর কুলি 3 বার করবা, তোমার এই পান খা কুলি অজুর আগে করে নাও। আমি আশ্চর্য হয়ে গেছি। একটুক মাই আমারে শিখাই দিয়েছে। ওরা যা শুনে তাই মনে থাকে। আর একটা কি ভুল করছি মা? কয় যে আঙ্গুল, এই পায়ের আঙ্গুল খেলাল করতে হাতের ছোট আঙ্গুল দিয়ে আঙ্গুলের নিচ দিয়ে, তুমি যে নিচ দিয়েও করেছো উপর দিয়েও করেছো। আমি বললাম মা, আমার আঙ্গুল হলো একটু কুড়া সাফা সাফা, তো ওই একদিক দিয়ে হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে হয়। পাঁচজনের শুকনো থাকে না কোথাও, যা শেখে তাই মনে থাকে। ছোট্ট বাচ্চারা পেঙ্গুইন পাখির মতো বোরকা পরে যখন যায়, দুনিয়ার এত সুন্দর পোশাক আর কোনো পোশাকে হয় না। ছোট বাচ্চারা বোরকা পরলে যত সুন্দর লাগে, কতক্ষণ লাগে, কতক্ষণ ঠিক না? আর তোরা যা পারিস ল্যাংটি, ও দেখলি লাথিও ঘিন্না হরে, যে লাথি দিলি পারবে যেতে হবে, ঠিক না? ওরে একটা লাথি দিয়ে 7 বার পাও দুলিয়ে পাও সাফ হয় না, পরে আতর মানু লাগে। বেইজ্জতির জাতকু টাকার
স্কিন টাইট পাজামা, শর্ট কামিজ, গায়ে মাথায় উন্না নেই, কাপড় নেই, আবার খুব ক্রেডিটের সাথে চলে। মোটর সাইকেলের পিছে কুত্তর মতো একটা উবোতে রয়েছে, আর যেটার পর উবোধ রয়েছে সেটা ওই পিছনে পাওয়ার ব্যাংক, তো ওর পাওয়ারে খালি মুড়ায়। ও পিছনতে পাওয়ার দিচ্ছে, তোর খালি মুড়ায়। যাই দুটো ট্রাকের তলে চলে গেছে, পাওয়ার ব্যাংক খালের মধ্যেই, আর দামড়াটা রাস্তার রসিতে পড়ে রয়েছে। মোটর সাইকেলটা ট্রাকের সাথে ফেঁসা গেছে। মার যা, সাফ হয়ে যা, দেশ সাফ পরিষ্কার। তিন নেক সন্তান পাইতে হলে নেককার মা লাগবে, কথা বলেন, লাগবে। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসাগুলো ছাত্রীতে ভরে যাচ্ছে, এবং প্রায় স্কুলের মাস্টারদের অভিযোগ, হুজুর মেয়েগুলো কি মরি গেল নাকি, কোয়ানে গেল? আমাকে আগে তো স্কুলে ছেলেছে, মেয়ে বেশি ছেলে নাই, কে গেছে কোথায়? যাইয়ে দেখো আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় স্পেস আছে 500 ছাত্রী রাখার, 1500 ছাত্রী এসে ভর্তি হওয়ার জন্য রাখতে পারি না। ঘরবাড়ি হলে 1500 ছাত্রী, স্কুলে মেয়েই থাকতো না। কারণ কমপক্ষে এতটুকু দেখতেছে, এক তো পর্দা, 2 নম্বরে সতীত্বের হেফাজত, এইরকম অপহরণ ধর্ষণের ভয় নাই, অ্যাসিড মারামারির ভয় নাই। এরপরে এই মেয়েকে বিয়েও হচ্ছে ভালো। স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত মাদ্রাসায় পড়ুয়া মেয়ে খুঁজতেছে, যেটা কোরআনওয়ালা মেয়ে যদি ঘরে যায় কমপক্ষে বাচ্চা কাচ্চা ভালো হওয়ার আশা করা যায়। কতক্ষণ ঠিক না? কাজে আমাদের মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? এই মহিলা মাদ্রাসা বাচ্চাদের পড়াবেন, আর ওরা চরম অসহায়, ওদের তো ইনকাম করার। আমরা পুরুষ মাদ্রাসা ছেড়ে দেই, যাও কালেকশন করে এনেছো, পেঁয়াজ, রসুন, আলু, কচু, ঘেসু, ওই দক্ষিণ অঞ্চলের সুবরি, নারকেল পর্যন্ত কালেকশন করে নিয়ে আসে। ওই যশোর এলাকায় লিচু না আর কি আম, কাঁঠাল পর্যন্ত কালেকশন করে। উত্তর এলাকায় সে দেখলাম আনারস কালেকশন করে। যেখানে যা আছে আমরা ছাড়িয়ে বেলায় দিই। এই মাইয়ে গিয়ে ছাড়িয়ে দিলি কি ও কি একটাও ফিরে আসবে কালেকশন করতে গেলি? হ্যাঁ, ছেলেকে কই বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে, মেয়েকে যদি কই সবার বাঁশ কাটিয়ে নিয়ে, তাহলে একটাও ফেরবে? দো পাইয়ে গাঁজা খাসিয়ে ধরে রেখে দেবে না? এক কাজে ওরা চরম অসহায়, দুর্বল, ওদের পাশে আমরা থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ওদের যা দরকার আমাদের কাছে চাইলে দেবেন না? হুজুর চাইলে দেবেন না? ইনশাআল্লাহ দেবেন। আর আমার মৌলানা হাফেজ মিজান সাহেবের জামাই, আমারও জামাই, মিজান সাহেবের কাছে আমার 4 ছেলে হাফেজ হয়েছে, লেখাপড়া করছে, 4 ছেলেই ওনার কাছে হাফেজ হয়েছে। উনি উস্তাদুল হফাজ, হাজার হাজার হাফেজের উস্তাদ, এবং হাফেজদের শিক্ষকদেরও শিক্ষক উনি। তার জামাই আপনাদের এলাকার ছেলে, সুন্দর মাহফিল করেছে। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামীতে আমরা আরও আসব। যেহেতু রাত বেড়ে গেছে, আরও হুজুর আসছেন অনেক দূর থেকে। উনি যে এত আগে আসছে তার জন্য আমি কথা শর্ট করে দিতাম। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, হুজুরের কাছে ক্ষমা প্রার্থী। যা বলেছি শুনবেন। আমি আপনাদের দেশের মানুষ, ফরিদপুরের অংশ আমি। হুজুর বাহিরের থেকে আসছে, যদি আমার বয়ানের পরে হুজুর বসলে চলে যান, তাহলে হুজুরকে অপমান করা হবে। আপনারা উপযুক্ত বাড়িওয়ালা না, আপনারা উপযুক্ত মেজবান না, আপনারা একেবারে উপযুক্ত মেজবান না, আপনারা মানুষকে অপমান করেন, এইটাই প্রমাণ হবে। হুজুরের বয়ান শুনবেন, ভালো লাগলে ইনশাআল্লাহ আরও শুনবেন। শেষ মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি ওই জায়গায় যে দাঁড়াবো, দেখি না কিটা ওঠে।